بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। মোহতারাম ওলামায়ে কিরাম, সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের হামদ ও সানা, যাবতীয় প্রশংসা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি খুতবাতুল হাজায় পেশ করেছি। তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামও পেশ করেছি।
তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কথা শোনার জন্য, শোনাবার জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আর দ্বীনের কথা একে অপরের কাছ থেকে জানবো, কোরআন এবং সুন্নাহর কথা, ওহীর কথা আর জীবনে বাস্তবায়ন করব, এর উদ্দেশ্যে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে যেখান থেকে আমাদের ভাইয়েরা এসেছেন তাদের এই দ্বীনের উদ্দেশ্যে নেক নিয়তে আশাকে যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহর দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক দিন মেনে চলার যেন তৌফিক দান করেন। তারপরে শুকরিয়া আদায় করি আল কাসিম বোরাইদা ইসলামিক সেন্টার মকতবুল জালিয়াতের কর্মকর্তাদের, দায়িত্বশীল ভাইদের, বিশেষ করে এখানে যে সব দায়ী ভাইয়েরা রয়েছেন সে সকল ভাইদের শুকরিয়া আদায় করি, বাংলা ভাষায় যারা রয়েছেন। আল্লাহ পাক তাদের যেন সকলকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মেহনত পরিশ্রম যেন কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ভালো কথায় যেন বরকত দান করেন। তারপরে শুকরিয়া আদায় করি আপনাদের যারা অনেক দূর দূর থেকে এসেছেন দ্বীনের কথা শোনার জন্য, কোরআন সুন্নাহর কথা শোনার জন্য। কারণ কোরআন সুন্নাহ দিয়ে জীবন গড়তে চান, এই নিয়ত যদি না থাকতো, যদি অন্তরে গোঁড়ামি থাকতো যে যেটা করি যেটা জানি সেটাই ঠিক, তাহলে হয়তো আসতেন না। এটা সত্য গ্রহণের সবচেয়ে বড় বাধা, যে নিজেকে সবসময় হকের ওপর প্রতিষ্ঠিত মনে করা, যে আমরা যে যেখানে আছি সেখানেই হক আছে, আর সেখানে আমরা হকের ওপর রয়েছি আর অন্যরা ভুলের ওপর রয়েছে। এই ভুল ধারণায় অধিকাংশ লোকেরা গোমরাহ হয়ে রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাতে সবসময় প্রতিটি নামাজে, ফরজ হোক আর সুন্নত হোক আর নফল হোক, আর প্রতিটি নামাজের প্রতিটি রাকাতে এই দোয়া সূরাতুল ফাতিহা, সূরাতুদ দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সরল পথ, সোজা রাস্তা, যেটা জান্নাতের রাস্তা, যেটা হচ্ছে ওহীর রাস্তা, কোরআন সুন্নাহর রাস্তা, যেই রাস্তার শেষ গন্তব্যস্থল হচ্ছে জান্নাত, এই রাস্তায় আমাদেরকে পরিচালিত করো। এই দোয়া শুধু দেখা দেখি পড়লে হবে না, অথবা সূরা ফাতিহা পড়তে হয় সালাতে সেই জন্যই পড়বেন, এই পড়া পড়লে হবে না। অন্তর থেকে প্রত্যেক মুসলিমকে এই সূরা পাঠ করতে হবে, এবং এই দোয়া যেন আপনি সবসময় প্রতিটি রাকাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছেন, এই নিয়ত রাখতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যারা কোরআন সুন্নাহ মেনে চলার চেষ্টাও করি, যেসব ভাইরা কোরআন সুন্নাহ মেনে চলার চেষ্টা করেন, শিরক বিদআত মুক্ত আর ফরজ ওয়াজিব পুরোপুরি আদায় করেন, মোটামুটি হারাম কাবিরা থেকেও বেঁচে থাকেন, সেসব ভাইদেরকেও বলছি যে আজকে হয়তো আপনি সিরাতে মুস্তাকিম আছেন, কালকে বিভ্রান্তির শিকার হতে পারেন, শয়তান সুযোগ নিতে পারে। সেই জন্য অন্তর থেকে দোয়া করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি সোজা পথের ওপর আছেন, এই ক্ষেত্রে আপনি নিশ্চিত। তারপরেও কি এই দোয়া আপনাকে করতে হবে না? যদি ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি শিরকের বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলা যেতে পারে, এতে কোনো সন্দেহ নেই, যিনি নিজের হাতে পুতুল প্রতিমা চুরমার করেছেন ভেঙে, তিনিও দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে এবং আমার সন্তানদেরকে, আমার আগামী প্রজন্মকে মূর্তি পূজা থেকে, পুতুল পূজা থেকে, শিরক থেকে বাঁচিয়ে রাখি। ইমাম ইব্রাহিম তাইমি, প্রখ্যাত তাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ামাইয়া আমানুল বালা বাদা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যদি নিরাপদ নিজেকে না মনে করেন শিরক থেকে, গুমরাহি থেকে, তিনি যদি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখো, আমাকে, আমার পরিবার পরিজনকে, ছেলে মেয়েদেরকে, তাহলে এরপর আর কে এই সাহস দেখাতে পারে যে আমি তো হক পথের ওপর আছি, আমি তো তাওহীদ এবং সুন্নাতের ওপর আছি, আমি তো শিরক বিদআত মুক্ত আছি, সুতরাং আমার দোয়া করা লাগবে না? এমন লোক পৃথিবীতে হতে পারে না। কেউ যদি মনে করে তাহলে সে জাহেল। সুতরাং যারা দ্বীনের ওপর, তাওহীদ
সুন্নাতের উপর কায়েম আছেন, তারা এর উপর অটলতার জন্য দোয়া করবেন, ইস্তেকামতের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপর যেন কায়েম রাখেন। বিষয়বস্তু আপনারা শুনেছেন, তৌহিদের বাস্তবায়ন। তৌহিদ সম্পর্কে রাত দিন যেসব ভাইয়েরা ইসলামিক সেন্টারগুলিতে আসেন, অথবা ইসলামিক সেন্টার যে সৌদি আরবে মাশাআল্লাহ 300-র বেশি ইসলামিক সেন্টার রয়েছে গোটা সৌদি আরবে, আর সবচাইতে বেশি ইসলামিক সেন্টার আমি মনে করি আল কাসিম এলাকায় রয়েছে। এটা আল কাসিম এলাকার বৈশিষ্ট্য। আর এর সাথে সাথে আরও বৈশিষ্ট্য যে আল কাসিমে যেখানে আমরা বসে আছি, এই ইসলামিক সেন্টারটি সবচাইতে পুরাতন ইসলামিক সেন্টার। এই ইসলামিক সেন্টারের ইক্তেদা করে, অনুসরণ করে গোটা সৌদি আরবে দেখা দেখি বিভিন্ন শহরে, এমনকি মক্কা মদিনা পরে ইসলামিক সেন্টার খুলেছে প্রবাসীদের জন্য। আরবদের জন্য তো মার্কাজুদ দাওয়ালের স্বাদ ছিল, কিন্তু অনারবরা যারা এখানে রিয়ালের জন্য আসে, রিজিক হাসিল করার জন্য আসে, অথচ তারা হয়তো অমুসলিম, অথচ তারা শিরক বিদআতের ধর্ম পালন করে, অথচ তারা বেনামাজি, বেদিন, নাস্তিক, তারা শুধু পয়সা নিয়ে যাবে এই তৌহিদের দেশ থেকে, আর এখানকার তৌহিদ নিয়ে যাবে না। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া শহীদিন নিয়ে যাবে না। সাহাবায়ে কেরামরা মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামরা যেই দিনের ওপর ছিলেন সেই দিনটা জেনে যাবে না। এই চিন্তা চেতনা এখানকার দ্বীনী ভাইদেরকে জাযাহুমুল্লাহু খায়রান উদ্বুদ্ধ করলো, উৎসাহিত করলো যে ইসলামিক সেন্টার প্রবাসীদের জন্য, জালিয়াত মানে প্রবাসী, প্রবাসীদের জন্য খোলা হোক। আর প্রথম সুন্নাতে হাসানা এই ইসলামিক সেন্টার থেকে, বোরাইদা থেকে শুরু হয়েছে। আল্লাহ পাক তাদের যেন জাযায়ে খায়ের দান করেন এবং নেক আমলে আল্লাহ বরকত দান করেন। আর দেখা দেখি যারা এই সুন্নাতে হাসানা, এই ভালো কাজ শুরু করেছে, তাদের এক ভাগ করে নাকি আশা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে এখানকার ইসলামিক সেন্টারের কর্মকর্তারা পেতে থাকবেন। সুতরাং তৌহিদের দাওয়াত যে প্রবাসীদের মাঝে এই সৌদি আরবে শুরু হয়েছে নিজ নিজ ভাষায়, যেখানকার লোক যেই ভাষাভাষী সেখানকার দায়ী রেখে দাওয়াতি কাজ শুরু হয়েছে। এই কাজটি এখান থেকেই শুরু হয়েছে। এই তৌহিদের বাস্তবায়নের আলোচনার কথা আমাকে বলা হয়েছে। এই অল্প সময় আপনাদের সামনে তৌহিদের বাস্তবায়ন কেমন করে করবেন এই বিষয়টি তুলে ধরব। তৌহিদ সম্পর্কে কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, বরং ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির ভাষায় তিনি বলছেন যে কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি কথা তৌহিদের সাথে সম্পর্কিত। সবগুলি কথা হয় তৌহিদের কথা বলা হয়েছে, তৌহিদ কাকে বলে, আর না হইলে তৌহিদের বিপরীত যে বিষয়গুলি, কারণ বিপরীত দ্বারা আসল বিষয়টা উপলব্ধি করা যায়। সাদা মানুষের সাথে পৃথিবীতে কালো মানুষ না থাকলে সাদার গুণ বোঝা যেত না। ভালো মানুষের সাথে পৃথিবীতে খারাপ মানুষ না থাকলে ভালো মানুষদের বৈশিষ্ট্য গুণাগুণ কেউ বুঝতো না, কেউ বুঝতো না। সবাই ফেরেশতার মতো, ফেরেশতা সবাই, তাহলে সবাই তো ভালো, তাহলে আর কি করে বোঝা যেত যে ভালো কি গুণ রয়েছে। অবিদিদ্দেহা তাতাবায়ানুল আশিয়াউ মুতানাব্বির কবিতায় রয়েছে। তো কোরআনে কারিমে হয় তৌহিদের কথা রয়েছে, না হয় তার পরিপন্থী শিরকের কথা রয়েছে, আর না হলে তৌহিদের বিভিন্ন দিকের কথা রয়েছে, শাখা প্রশাখার কথা রয়েছে, শিরকের বিভিন্ন দিকের কথা রয়েছে, যেসব শিরক হচ্ছে, যেসব কারণে শিরক হচ্ছে সেসব কথা রয়েছে। আর তারপরে তৌহিদ প্রতিষ্ঠাকারী মুমিন মুমিনাতের কথা রয়েছে, শিরকের ধর্ম পালনকারী মুশরিকিনদের কথা, গোমরা পথভ্রষ্টদের কথা রয়েছে, তৌহিদ যারা প্রতিষ্ঠাকারী তাদের শুভ পরিণামের কথা রয়েছে দুনিয়া আখিরাতে, তাদেরকে আল্লাহ পাক ইহকাল পরকালে সম্মানিত করবেন। আর যারা শিরকের ওপর মারা যাবে তাদের দুনিয়া আখিরাতে যে সর্বনাশ রয়েছে সেসব কথা কোরআনে কারিমে রয়েছে। বিগত যুগের যতগুলি কাহিনী কিসসা কোরআনে কারিমে শোনানো হয়েছে, হয় আম্বিয়া রাসূলগণের কিসসা, যারা মুওয়াহিদিন ছিলেন, মুওয়াহিদিনদের তৌহিদবাদীদের আইম্মা ছিলেন তারা, আর না হইলে তাতে মুশরিকিনদের কথা রয়েছে, নূহের জাতি, ইব্রাহিমের জাতি, মুসার জাতি, ঈসার জাতি, যারা মুশরিকিন ছিল, তাদের বিরোধী যারা শত্রু ছিল, এইরকমই আদ সামুদ ইত্যাদি তাদের কথা রয়েছে, যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন ধ্বংস করেছেন। এই হচ্ছে কোরআনে কারীম। তাহলে কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তৌহিদ আর তৌহিদের কথা রয়েছে। তৌহিদ মানে হচ্ছে আল্লাহর একত্ব, আল্লাহর একত্ব।
আল্লাহর একত্ব আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব তৌহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে, তৌহিদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ তার রুবুবিয়তের ক্ষেত্রে, তার কাজের ক্ষেত্রে, আল্লাহ যেই কাজগুলি নিজের জন্য খাস করেছেন, যেই কাজের ক্ষমতা কোন সৃষ্টিকে দেননি, সেই কাজগুলিতে আল্লাহর অসাধারণ কাজ যেগুলি, সেসব কাজে কেউ শরিক নেই। না গৌস আছে, না কুতুব আছে, না নবী আছে, না ওলি আছে, কেউ শরিক নেই। তৌহিদের রুবুবিয়ত, আল্লাহর কাজে আল্লাহ একক। অথবা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে, তৌহিদুল উলুহিয়াতে, তৌহিদুল ইবাদতে আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। এই জন্য আপনারা যারা ইসলামিক সেন্টারের সাথে সম্পর্ক রাখেন জানেন যে তৌহিদ হচ্ছে কত প্রকার? হ্যাঁ, 3 প্রকার। হ্যাঁ, তৌহিদের রুবুবিয়ত, হ্যাঁ, আল্লাহর কাজে আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদা, বান্দার কাজে যেই কাজগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চান, আর আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে দুনিয়া আখিরাতে আল্লাহর কাছে সুখ শান্তি চান, সেই কাজগুলি আল্লাহর জন্য খাস করা, সুনির্দিষ্ট করা। তৌহিদুল আসমা সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলী যেইভাবে আল্লাহ পাক বলেছেন, যেইভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সেইভাবেই ঈমান নিয়ে আসা, কোন রকমের অস্বীকার না করে, বিকৃতি না করে, আর সাদৃশ্যতা পোষণ না করে, তার ধরন নির্ণয় না করে। এ হচ্ছে তৌহিদুল আসমা ও সিফাত। এই তৌহিদগুলির প্রতিষ্ঠা কেমন করে হবে? তৌহিদ যে 3 রকমের, তৌহিদের বাস্তব জীবনে প্রতিষ্ঠা বা বাস্তবায়ন কেমন করে হবে? তৌহিদের বিপরীত যেগুলি আছে সেগুলি আপনাকে জানতে হবে। তাহলে যখন তৌহিদ আপনি প্রতিষ্ঠা করবেন, তাহলে তৌহিদের বিপরীত যে বিষয়গুলি রয়েছে সেগুলিকে জানতে হবে। তাহলে আপনাকে তৌহিদের বিপরীত হচ্ছে শিরক। শিরক কত প্রকার ও কি কি জানতে হবে। এর সাথে সাথে মনে রাখবেন যে তৌহিদ পুরোপুরি প্রতিষ্ঠা করলে আপনাকে জানতে হবে যে বিদাত কি জিনিস। কারণ কালেমার একটা অংশ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, দূত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মনোনীত দিন একমাত্র তার মাধ্যমে নিতে হবে, অন্য কোনো মাধ্যম দিয়ে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা দিন ছিল না, সেটা দিন হতে পারে না, সেটা জিকির হতে পারে না, সেটা দুরূদ হতে পারে না, সেটা ইবাদত হতে পারে না, সেটা সওয়াবের কাজ হতে পারে না। এটাও তাওহীদের বাস্তবায়নের একটা দিক। তাওহীদের বাস্তবায়নের একটা দিক হচ্ছে যে আপনি সমস্ত রকমের গুনাহ থেকে বেঁচে থাকবেন। কারণ তাওহীদই যদি আপনার মধ্যে আল্লাহর একত্বই রয়েছে, তাহলে আপনি কি করে এই গুনাহে লিপ্ত হচ্ছেন? এই কথাগুলি ভূমিকায় সংক্ষেপে বললাম। এইভাবে তাওহীদকে, তাওহীদের বাস্তবায়ন করতে হবে, তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। যে যতটা পারছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল সূরা তাগাবুন ইরশাদ করেছেন। তাওহীদের বাস্তবায়ন সম্পর্কে জানার ক্ষেত্রে যখন তাওহীদেরই বাস্তবায়ন আজকের আলোচনা, তাহলে কালিমা তাওহীদ জানতে হয়। কালিমা তাওহীদ কি? কালিমা তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এ হচ্ছে তাওহীদের কালিমা। মানে আল্লাহর একত্ব ঘোষণার কালিমা হচ্ছে আল্লাহর তাওহীদ। আল্লাহর একত্ব ঘোষণার কালিমা, বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এ হচ্ছে কালিমাতুত তাওহীদ। যেই কালিমা তাওহীদ নিয়ে শুধু শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠাননি, বরং সমস্ত আম্বিয়া রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এই মর্মে দেখুন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 25-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে যে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূল, তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি, প্রেরণ করিনি, যেই রাসূলকে ইল্লা নূহি ইলাইহি, যাকে এই ওহীটা করিনি। অর্থাৎ প্রত্যেক রাসূলকে যাকেই নবী রাসূল করে পাঠিয়েছি, তাকেই আমি ওহী করেছি। এই কথার কি
আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। লা ইলাহা ইল্লা আনা মানে কি? কে মানে করতে পারেন? দেখি একটু হাত উঠান তো, কে মানে করবেন এর? লা ইলাহা ইল্লা আনা বলেন। লা ইলাহা ইল্লা, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই বলবেন। লা ইয়ানাফি জিনস, ইলাহ যখন ইসম তো ওর একটা খবর লাগবে, উজ্জ আছে, আর সেটা হচ্ছে বেহাক্কিন অথবা হাক্কুন। লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ। আরবি গ্রামার নাহু সারফ তো পড়া হয়, কিন্তু আমার দেশের লোকেরা কালেমার ব্যাখ্যা করতে গিয়ে অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, যার ফলে লা ইলাহা মওজুদুন বলে। লা ইলাহা মওজুদুন যদি হয়, আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা আরো আইম্মায়ে দাওয়া সকলেই বলেছেন এই বিষয়টি, কিন্তু তার কথা বিশেষ করে উল্লেখ করছি, তিনি বাহায়াত রয়েছেন। আর মাশাআল্লাহ সৌদি আরবের এখন সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে, যিনি জীবিত আছেন, আল্লাহ পাক তাকে যেন শেফা দান করেন, সুস্থ রাখেন। তিনি বলছেন যে লা ইলাহা মওজুদুনই যদি হয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহর অস্তিত্ব নেই। কি হবে তাহলে এর মানে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ মওজুদ নেই। মওজুদ মানে হচ্ছে অস্তিত্ব নেই। আল্লাহ ছাড়া কোনো এলাহর ওজুদ নেই। এলাহ মানে হচ্ছে মাবুদ, উপাস্য, হ্যাঁ, যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়। তাহলে কথাটি ডাহামিক থাকি না? মেলা মাবুদ আছে, হিন্দুদের 33 কোটি মাবুদ আছে। আরে গরুর পূজা করছে, সেই জন্য গরু জবাইয়ের ওপরে একেবারে শুরুতে উঠে পড়ে লেগেছে চরমপন্থী হিন্দুরা বর্তমানে। তাহলে ওদের মাবুদ হচ্ছে গরু, আর ওদের মাবুদ হচ্ছে লিঙ্গ। হ্যাঁ, তো ওদের মাবুদ তো আপনি মাবুদ নেই, অস্তিত্ব নেই। আপনি বাস্তবকে অস্বীকার করছেন কি করে? মাবুদ তো আছে, কিন্তু সেগুলি মাবুদ হচ্ছে হক নয় বাতিল। সেই জন্য মওজুদুন বললে হবে না। লা ইলাহা যখন বেহাক্কিন বা হাক্কুন বলবেন, সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আর আসমানে, জমিনে, জমিনের নিচে, স্থলে, জলে, কোথাও কোনো সত্য মাবুদ নেই। বাতিল মাবুদ আছে, অসংখ্য বাতিল মাবুদ আছে, অসংখ্য বাতিল মাবুদ আছে। যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহি আল বাতিল। একটি আয়াতে, আর এক আয়াতে রয়েছে ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহি হুয়াল বাতিল, দুইবার। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল কি বলছেন, শুনে রাখো, বিআন্নাল্লাহু ওয়াল হক, আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ। এই হক যে লা ইলাহা, লা এর খবর, এটা এই দুটি আয়াত থেকে নেওয়া হয়েছে। লা ইলাহা যে হাক্কুন, আল্লাহ বলছেন কি, যালিকা বিআন্নাল্লাহু ওয়াল হক, শুনে রাখো যে আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ। ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহি, আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করে কেউ, হ্যাঁ, হরে রামে হরে কৃষ্ণ করে, কেউ গৌসুল আজম মাদাদ বলে, কেউ খাজা বাবা মাদাদ বলে, এগুলি হচ্ছে আন্না মা ইয়াদুনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে ডাকে, আহ্বান করে, যেগুলোর উপাসনা করে, সেগুলি হচ্ছে বাতিল, সেগুলি বাতিল। আল্লাহ বাতিল ঘোষণা করেছেন। সে দাঁড় করে পূজা করেন আর শুয়ে পূজা করেন, দুটোই সমান। এমন নয় যে দাঁড় করে পূজা করলে, মূর্তির আকারে দাঁড় করে পূজা করলে তো মুশরিক হয়ে যায়, আর শুয়ে দিয়ে, কবরে শুয়ে দিয়ে পূজা করলে সেটা ইসলাম হয়ে যায়, জান্নাতে যাওয়ার কাজ হয়ে যায়। কত বড় অবিচার চিন্তা করুন আপনি। দাঁড় করে পূজা করলে চিরকাল জাহান্নামে থাকবে, একেবারে মালাউন আর অভিশপ্ত। বাংলা ভাষার একটা যে কাফের মালাউন, হ্যাঁ, আমাদের দেশের লোকেরা মালাউন বলে, ওরা হয়ে গেল মালাউন। আর আমাদের জাতির লোকেরা শুইয়ে দিয়ে পূজা করছে, একেবারে মারহুম হয়ে গেল, মারহুম হয়ে গেল। কত বড় অত্যাচার, কত বড় অবিচার। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ করতে বলেছেন, ন্যায়সঙ্গত কথা বলতে বলেছেন। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ওয়াইযা কুলতুম ফাদলু, যখন কথা বলবে, যে কোনো কথা, নিজের পক্ষে হোক আর বিপক্ষে হোক, ফাদলু, ন্যায়সঙ্গত কথা বলবে, ইনসাফের কথা বলবে, সুবিচারের কথা বলবে। ওয়াইযা কুলতুম ফাদলু ওয়ালাউ কানা যা কুরবা, তোমার আত্মীয়ের বিরুদ্ধে হইলেও অসুবিধা নেই, কিন্তু হক কথা বলতে হবে, ন্যায়সঙ্গত ইনসাফের কথা বলতে হবে। বলছিলাম কালিমা তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাই এই কালিমা তাওহীদ থেকে শুরু করি, তাহলে কেমন করে বাস্তবায়ন করবেন সহজে বুঝবেন। কালিমার সাথে শুধু শব্দের সম্পর্ক রাখলে হবে না, পাঠ করার সম্পর্ক থাকলে হবে না, জিকিরের সম্পর্ক থাকলে হবে না। কালেমার সাথে আপনার অন্তরের সম্পর্ক থাকতে হবে, জবানের সম্পর্ক থাকতে হবে,
প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক থাকতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন হইতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বললাম তাহলে? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ পাক কি বলছেন ওই আয়াতে ফিরে আসি, সূরা আম্বিয়ার। এমন কোন রাসূল পাঠাইনি তোমার পূর্বে হে নবী, ইল্লা নুহি ইলাইহি, তাদের সকলকে ওহী করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমার ছাড়া, আমি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সুতরাং আল্লাহ ছাড়া যখন সত্য উপাস্য মাবুদ নেই, তাহলে ফাবুদুন, ফাবুদুনি আসলে ছিল, ফাবুদুন। সুতরাং আমারই ইবাদত করো, আমারই ইবাদত করো, আর কারো ইবাদত করবে না। না ওলির ইবাদত করবে, না গৌস, না কুতুবের ইবাদত করবে। ইবাদত মানে শুধু নামাজ নয়, যে নামাজটা তো আল্লাহর জন্যই পড়ি, দোয়াটাও আপনার ইবাদত, দোয়া হল ইবাদত। হ্যাঁ, ইবাদত মানে শুধু রোজা রাখা নয়, যাকাত দেওয়া নয়, আর হজ করা নয়, বরং আর হজে এসে শুধু তোয়াফ করা নয়, যে কবরে মাজারে তোয়াফ করছেন, হ্যাঁ সেটা গায়রুল্লাহকে দিলেন, মাজারকে দিয়ে দিলেন। ইবাদত মানে শুধু এই যে সব ইবাদত বন্দিগুলি সবাই করে, প্রত্যেক মুসলিম এইসব ইবাদত বন্দি করে, কিন্তু ইবাদতের অনেক ইবাদত রয়েছে যে ইবাদতগুলি আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর অসহায় বান্দা জীবিত মৃত্যুকে দিয়ে দেয়। তো বলছিলাম কালেমা তাওহীদ হচ্ছে সমস্ত আম্বিয়া রসুলগণের দাওয়াতের মৌলিক বিষয়। লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, লা ইলাহা ইল্লাল্লাহ, এ হচ্ছে কালেমা তাওহীদ। এই কালেমা তাওহীদ মানব জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে। মানব জাতি যদি সকলে এই কালেমাকে মেনে নেয়, তাহলে সকলে কানান নাস উম্মাতান ওয়াহিদা, একটি জাতি, একটি জাতি। কিন্তু নূহ আলাইহিস সালামের জামানায়, তার পূর্বকালে না, একদল বলল না, সবগুলি ইবাদত আল্লাহকে দেব না, বরং আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, উপরওয়ালা পর্যন্ত পৌঁছার জন্য আমাদের এই নেক লোক সালেহীন ওলিয়া উলিয়া লাগবে, তাদের কিছু হক আছে, ইবাদতে হক বসিয়ে দিল তাদের, আল্লাহর হক কেড়ে নিয়ে মানুষকে হক দিয়ে দিল, যার ফলে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। হ্যাঁ, ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির, একদল তো মুমিন হইল, আর একদল কাফের মুশরিক হয়ে গেল। যাদের হেদায়েতের জন্য যুগে যুগে আম্বিয়া রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, কালেমা তাওহীদ হচ্ছে সমস্ত আম্বিয়া রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয়। এখন কালেমা তাওহীদের দুটো দিক রয়েছে। এই কালেমাতে লা ইলাহা একটা কথা রয়েছে, আর ইল্লাল্লাহ একটা কথা। লা ইলাহা এটা হচ্ছে নেতিবাচক, নেতিবাচক নেগেটিভ, ইল্লাল্লাহ ইতিবাচক পজিটিভ। এই দুটোরই বাস্তবায়ন করতে হবে। আপনি যদি একদিক বাস্তবায়ন করে আরেক দিক করেন না, তাহলে আপনি কিন্তু তাওহীদের বাস্তবায়ন করলেন না। আলোচনা হচ্ছে তাওহীদের বাস্তবায়ন। তাহলে তাওহীদের বাস্তবায়নের জন্য প্রথম আল্লাহ পজিটিভ বলেছেন না নেগেটিভ বলেছেন? নেগেটিভ বলেছেন, ঠিক না? আর এক শ্রেণীর লোকেরা আজকাল ইসলাম প্রচারের নামে তারা বলে, দেখো নেগেটিভ কথাবার্তা বলতে নেই, কখনো নেগেটিভ কথা বলবে না, কখনোই বলতে দেবে না। নেগেটিভ কথা বললে ফিতনা হবে, তাদের ভাষা এটা। যদি নেগেটিভ বলো যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ভুল, ওইটা ভুল, তাহলে ঝামেলা হবে, হ্যাঁ, কলহ বিবাদ হবে, ফিতনা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ, যেটা দিয়ে আল্লাহ শুরু করছেন সেটাকে ফিতনা যারা বলে, তারা ইসলাম প্রচার করছে না বিদআতের প্রচার করছে? বলেন। তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহর তারা দাওয়াত দিচ্ছে না, অন্য কিছুর দাওয়াত দিচ্ছে। যদি ফিতনাই হতো, তো আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন না আল্লাহর বান্দারা বেশি জানে? আল্লাহ বেশি জানেন। তাহলে আল্লাহ আগে পজিটিভটা বলতেন, হ্যাঁ, তারপরে নেগেটিভ বলতেন। কিন্তু আল্লাহ আগে নেগেটিভ কেন? লা ইলাহা, তারপরে ইল্লাল্লাহ। এইটাই হচ্ছে যুক্তিসঙ্গত। আমি এটাকে বোঝানোর জন্য খুব সহজ ভাষায় দিয়ে একটা উদাহরণ দিই। একটা উদাহরণ দিই যাতে করে একেবারে চাষি হলেও বুঝতে পারে। চাষিটাকে কম্পিউটারের উদাহরণ দিলে তো বুঝবে না, ঠিক না? চাষি মানুষকে জমির উদাহরণ দিতে হবে। জমিতে ঘাস লেগে আছে, দুর্বা ঘাস লেগে আছে, একবারে ঘাসে ভর্তি আছে, আর জমিতে ফসল ফলাবে চাষি। তাহলে কি করবে? প্রথম বীজ ছিটাবে না প্রথম চাষ করবে? চাষ করে ঘাসগুলিকে মারবে? বলেন।
কোনো চাষি যদি বীজ ছিটায়, বলে আর ঘাস পরে মারা যাবে, প্রথম ঘাস মারলে ঝামেলা আছে, প্রথম ঘাস মারলে কি আছে, ঝামেলা আছে, কষ্ট আছে, ফিতনা হবে, এসব কথা কোনো চাষি বলে না। তাহলে চাষির চাইতে অধম যারা বিরোধী তরিকা ইসলাম প্রচার করে তারা। চাষিও ভালো করে জানে যে আগে ঘাসগুলিকে মেরে সাফ করতে হবে, ধরতে হবে, জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ঘাস থেকে, আগাছা থেকে, আর তারপরে কি করতে হবে, বীজ ছিটাতে হবে, বীজ ছিটা, তারপরে বীজ ছিটাবে, তাহলে ফসল হবে। তাহলে ঘাস সাফ করা হচ্ছে নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। ঘাস সাফ করো, ঘাস রাখা যাবে না, না ব্যবহার করতে হচ্ছে, ঘাস চলবে না জমিতে, এটা নেগেটিভ। আগে চলবে না, আর তারপরে কি চলবে, হ্যাঁ ফসল, ধান, গম, কলাই ইত্যাদি, মসুর ইত্যাদি, তারপরে পজিটিভ পরে, পজিটিভ পরে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন। কি ব্যাপার আপনাদের মাইক? তো বলছিলাম যে চাষি ভালো করে জানে যে প্রথম চাষের জমি সাফ করতে হবে, তারপরে বীজ বপন করতে হবে বা বীজ ছিটাতে হবে, তাহলে ফসল হবে। ঠিক এতটাই যদি আমাদের মুসলিম ভাইরা জেনে নিত, তাহলে এ কথা বলতো না যে না 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 নেগেটিভ বলিও না, এটা শিরক, এটা বেদাত, হ্যাঁ এটা চলবে না, ওইটা চলবে না, এইসব কথা বলিও না। হ্যাঁ, তার মানে মদ হারাম, সিগারেট হারাম, এসব কিচ্ছু বলা যাবে না। শুধু কি বলতে হবে, ইতিবাচক, এটা করো, এটা করো, এই করলে এই নাকি, এই করলে এই নাকি, সব বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম হচ্ছে কি বললাম, নেগেটিভ, নেতিবাচক, তারপরে পজিটিভ, ঠিক না? আর একটা উদাহরণ দিই শিক্ষিত লোকদের জন্য। শিক্ষিত লোকেরা কম্পিউটার বুঝে, একটা কম্পিউটার কিনে নিয়ে এসছেন, হ্যাঁ সেকেন্ড হ্যান্ড যদি কম্পিউটার হয়, কম্পিউটারে ভাইরাস আছে, আপনার ভাইরাস থাক আর নাই থাক, আপনি ভাইরাস চেক করবেন কি করবেন না? হ্যাঁ, যে ভাইরাস যদি থাকে তাহলে আগে পরিষ্কার করিনি, তারপরে তখন প্রোগ্রামিং করব, ঠিক না? আগেই প্রোগ্রামিং করে নিয়ে ভালো ভালো আপনি প্রোগ্রাম তাতে ডাউনলোড করে আর তারপরে তখন ভাইরাস সাফ করছেন, কাজ হবে? কাজ হবে না। জি, এইরকম বহু উদাহরণ রয়েছে। মাঠে ঘাটে কাজ করে, প্রতিদিন কাজ করে আসছেন, বাসায় ঢুকে প্রথম শরীরে খুব গন্ধ, ঘেমেছিলাম সারাদিন, প্রথম কি করবেন, আতর আগে লাগিয়ে নেন, যে সেন্টেন যখন হয়ে গেল গোটা শরীর, আর তারপরে তখন গোসল করতে যান, ঠিক না? ঠিক না ভুল? যদি এরকম কাজ কেউ করে, সারাদিন ঘেমে শরীরে খুব গন্ধ রে ভাই, ঘামের গন্ধ আর থাকা যায় না, নিজেই থাকতে পারে না গন্ধে, তো অন্য লোক কি করে থাকবে? তা আগে আতর লাগাই, আর আতর টাতর লাগানোর পরে আর তারপরে তখন একটু পরে গোসল করছি, এরকম করবেন না? আগে তাড়াতাড়ি গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তখন আতর লাগাবেন। হ্যাঁ, আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর কথা বলেছেন যে আত-তাখলিয়া ক্বাবলা তাহলিয়া, আত-তাখলিয়া ক্বাবলা তাহলিয়া। তাখলিয়া মানে খালি করা, শূন্য করা। যেই ভাইরাসগুলো আছে বা ময়লা আবর্জনা আছে বা ঘাস আছে, আগাছা আছে, এগুলো থেকে জমিকে, কম্পিউটারকে, শরীরকে কি করা, মুক্ত করা, শূন্য করা। কিসের আগে? হ্যাঁ, কাবলা তাহলিয়া, অলঙ্কৃত করার আগে, সাজসজ্জার আগে। আপনি ভালো ভালো দামি দামি পাঞ্জাবি পরবেন, জুব্বা পরবেন, ভালো পোশাক পরবেন, তার আগে আপনাকে শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। এটাই হচ্ছে যুক্তিসঙ্গত। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন হাকিম, প্রজ্ঞাবান, বিজ্ঞানময়। আল্লাহ রাব্বুল আলামিনের দিনের একটিও কথা অযৌক্তিক নাই, আর একটি কথা তো ফিতনা নেই। যারা তৌহিদের কথাকে ফিতনা বলে, শিরকের কথা আলোচনা করলে ফিতনা বলে, সুন্নাত বিদআতের কথা বললে ফিতনা বলে, তারা আলা ফিল ফিতনাতে সাকাতু, তারাই ফিতনায় লিপ্ত আছে, তারাই ফিতনাতে লিপ্ত আছে। ভালো করে মনে রাখবেন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শিরকে ফিতনা বলেছেন, শিরকে ফিতনা বলেছেন, তৌহিদকে, সুন্নাতকে কখনো ফিতনা বলেননি। তো এই তৌহিদের বাস্তবায়ন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে কোন এলাহ কি, কোন সত্য এলাহ নেই, বাতিল এলাহ আছে। হ্যাঁ, সত্য এলাহ যখন নেই, বাতিল এলাহ, তাহলে বাতিল এলাহকে কি করতে হবে? হ্যাঁ, নির্মূল করতে হবে, উৎখাত করতে হবে, শিকড় থেকে উঠিয়ে ফেলতে হবে, মগজ থেকে উঠিয়ে ফেলতে হবে। কলবে ঢুকে গেছে এলাহ, হ্যাঁ,
দরগা ঢুকে আছে, না হয় দুর্গা ঢুকে আছে, উঠিয়ে ফেলতে হবে। কাজে কর্মে জবানে ভাষায় ঢুকে গেছে, উঠিয়ে ফেলতে হবে। লা ইলাহা নেই, আগে উঠিয়ে ফেলতে হবে। এটা হচ্ছে বাস্তবায়ন, এটা হচ্ছে বাস্তবায়নের একটা কদম বললাম। ইল্লাল্লাহ, আর তারপরে কি? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ। হ্যাঁ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ। তো আল্লাহ যখন সত্য মাবুদ, তাহলে কি করতে হবে? মুখে স্বীকার করতে হবে, তাই না? একটা, আর অন্তরে বিশ্বাস করতে হবে। যথেষ্ট? যথেষ্ট। একজন মুসলিম অন্তরে বিশ্বাস করে যে আল্লাহ সত্য মাবুদ, আর জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সত্য মাবুদ। যথেষ্ট? কি করতে হবে তাহলে? কাজে পরিণত করতে হবে। তার মানে আল্লাহ যখন সত্য মাবুদ তোমার, তুমি বলছো আর অন্তরে বিশ্বাস করার দাবি করছো, তাহলে সত্য মাবুদের ইবাদত করো। সহজ ভাষায় সত্য মাবুদের ইবাদত করো। আর ইবাদত করা দু চারটি কাজের নাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তা পালন করা, আর যা থেকে বারণ করেছে, নিষেধ করেছে, সেগুলি থেকে পুরোপুরি বিরত থাকা। তাহলে ইবাদত হচ্ছে দুই রকমের। হ্যাঁ, পজিটিভ ইবাদত, ইতিবাচক ইবাদত, যা করার নির্দেশ হয়েছে তা করবেন, আর যা নিষেধ করা হয়েছে তা থেকে বেঁচে থাকবেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে হুকুমগুলি দিয়েছেন, কোরআনে কারীমের হুকুমও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে, আর হাদিসের হুকুমগুলিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমরা পেয়েছো, কারণ তার মাধ্যমে পাওয়াটাই দ্বীন। আর অন্য কোনো মাধ্যম দিয়ে বিনা দলিলে যদি আসে, আমার মাধ্যমে কোনো কথা আসে আর বিনা দলিলে, কোরআনের একটি আয়াতও নেই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও নেই, কোনো সনদ নেই, কোনো দলিল নেই, তো সামান্যতম ধর্মীয় ক্ষেত্রে কোনো মূল্য নেই। আর দুনিয়ার ক্ষেত্রে যদি আপনাকে ভালো লাগে নেন, দুনিয়ার কথা হইলে, কিন্তু দ্বীনের কথার পেছনে একটি আয়াত লাগবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস লাগবে, বিশুদ্ধ হাদিস লাগবে। ওমা আতাকুমুর রাসূল, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দিয়েছেন, তাহলে যে ইবাদত বন্দেগীর হুকুম হয়েছে, ইবাদত বন্দেগী করতে হবে। আমাদের মুসলিম সমাজে রোগ দুই দিকে রয়েছে, রোগ দুই দিকে রয়েছে। এক শ্রেণীর মুসলিম রয়েছে যারা মুসলিম হওয়া সত্ত্বে বড় শিরকে অথবা ছোট শিরকে ডুবে রয়েছে, আর এক শ্রেণীর মুসলিম রয়েছে যারা শিরক করে না, বিদআত করে না, বলে নিজেদেরকে মনে করে আমরা পাক্কা সহি আকীদার লোক। হ্যাঁ, আমরা একবারে খাঁটি মুসলমান। আমরা, তারপরে মেলা নাম আছে তার সাথে সাথে, যেই নামগুলি, হ্যাঁ, নামে কোনো দোষে, নামের উপর আপত্তি তুলছি না, কিন্তু তার সাথে যদি কাজ না থাকে, নামের সাথে যদি কাম না থাকে, তো কোনো মূল্য নেই নামের। হ্যাঁ, নামের সাথে যদি কাজ থাকে নাম অনুযায়ী, তাহলে নামকরণে কোনো অসুবিধা নেই। আর এক শ্রেণীর লোকেরা শিরক বিদআত না করলে নিজে খুব নিজের আমোদ ফুর্তিতে খুব মগ্ন রয়েছে, যে আমরা তো জান্নাত পাবই, কারণ আমরা দরগা তো বিশ্বাসী না, দুর্গা তো বিশ্বাসী না, আমরা মিলাদ বিশ্বাসী না, কিয়ামও বিশ্বাসী না, হ্যাঁ, আমরা শবে বরাত করি না, শবে মেরাজ, এই সব বিদআত করি না, তাহলে শিরকও করি না, বিদআত করি না, তার সাথে সাথে নামাজও পড়ি না, তাহলে কি করে জান্নাত পাবেন? তো ইল্লাল্লাহ কোথায় তাহলে? আরে লা ইলাহা ঠিক আছে, নেগেটিভ ঠিক আছে, ইল্লাল্লাহ কোথায় তাহলে? যে আল্লাহ যে হক মাবুদ, তো আল্লাহর যে 5 ওয়াক্ত ইবাদত, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এইখানে যদি না থাকে, যার নামাজ ঠিক হয়নি, কোনো কিছু ঠিক হতে পারে না। আমি বড় ইয়াকিনের সাথে বলি যে 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে পারেনি, সে দিনের অন্যান্য ক্ষেত্রে কখনো নিশ্চিত না যে ঠিক করতে পারবে, অসম্ভব কথা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এই রকম লোক অহরহ গুনাহে ডুবে থাকে, খুঁজে নিয়ে আসতে পারবেন না আপনি, খুঁজে নিয়ে, অহরহ গুনাহে ডুবে থাকে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইরকম লোক খুঁজে পাবেন না মুসলিম সমাজে। কিন্তু যারা বিভিন্ন কাবিরা গুনাহে লিপ্ত থাকে, অহরহ গুনাহ করতে থাকে, দেখবেন যে নামাজ পড়ে কুপ্রবৃত্তির অনুসরণে, খেয়াল খুশি, ইত্তেবাউল হাওয়া, তার মনটা চাই মাগরিব এশা নামাজ পড়ে নিল, মনটা চাই একদিন হয়তো ফজরে জেগে আছে, চলে গেল, হয়তো কখনো ফজরেও দেখতে পেলেন, কিন্তু নিয়মিত নিশ্চয়ই ফজরে নামাজ পড়ে না, সে নিয়মিত 5 ওয়াক্ত কায়েম করে নামাজ পড়েন না, যার ফলে অহরহ তার দ্বারা কাবিরা গুনাহ হয়ে থাকে, না হলে হইতেই পারে না।
এইরকমও খুঁজে পাবেন না যে একটা লোক হজও করেছে, হ্যাঁ হজও করেছে, জাকাত দিয়েছে, হজ করা লোক, জাকাত দেওয়া লোক আর রোজা রাখা লোক, এইরকম পাবেন। বেনামাজি মেলা আছে, বেনামাজি মেলা আছে যারা হজ করে, জাকাত দেয়, রোজা রাখে, সিয়াম পালন করে, কিন্তু বেনামাজি, এরকম লোক মেলা পাবেন মুসলিম সমাজে। কিন্তু এইরকম পাবেন না, এইরকম এর বিপরীত নেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে লোকটা জাকাত দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে না, অসম্ভব কথা। 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সৌদি আরবে এসে 5 বছর 10 বছর হয়ে যাচ্ছে, হজ করে না। নামাজই ত্রুটি রয়েছে তার, যে কোনো ত্রুটি হোক না কেন, নামাজে অবশ্যই ত্রুটি রয়েছে, সংখ্যায় ত্রুটি রয়েছে, পরিমাণে ত্রুটি রয়েছে, আর না হলে ওয়াক্ত পার করে পড়ে, হয়তো 5 পড়ে, সূর্য ওঠার পরে ফজর পড়ে, যার ফলে ওই নামাজ কোনো কাজ করে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক রব এমনিতেই বলেননি, আল্লাহর কথা সত্য, সাদাকাল্লাহুল আযীম, এই কথাটি সত্য। কিন্তু কোরআন তেলাওয়াত শেষ করলে এটা বলতে হবে এইটি সত্য নয়। কি বললাম? মহান আল্লাহ সত্য বলেছেন, কোরআনে কারীমের কথা সত্য, সহিহ হাদিসের কথা সত্য, এতে কোনো সন্দেহ নেই। এটাই হচ্ছে অর্থ সাদাকাল্লাহুল আযীমের, বুঝলেন না? সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ সত্য বলেছেন। সত্য বলেছেন না বলেন নাই? কথাটা সত্য, কিন্তু এটাকে ফিট করবেন যখন কোরআন শেষ করা হবে তখন সাদাকাল্লাহুল আযীম। আর আমি বক্তব্য করলাম, বক্তব্য করার পরে কথাগুলি তো কোরআন হাদিসের বললাম, তখন কেন সাদাকাল্লাহুল আযীম বলি না? হ্যাঁ, তখন যদি আমরা বলা শুরু করি তো আপনি বিদআতের ফতোয়া দিয়ে দেবেন, এটা আবার নতুন বিদআত থেকে শুরু হইলাম। তো আমি যদি ওয়াজ শেষ করার পরে বা 1 ঘন্টার বক্তব্য শেষ করার পরে সাদাকাল্লাহুল আযীম বলার জন্য দলিল লাগে, দলিল ছাড়া করলে আপনি ওকে বেদাত বলে দেন, তাহলে আপনার কোরআন পড়া শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলার জন্য দলিল লাগবে না? বিনা দলিলে বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে থামতেন না, তার সাহাবীরা কোরআন পড়ে থামতেন না। সাহাবীকে বলছেন হাসবুকা, যথেষ্ট হয়েছে, কিন্তু এই কথা শিখালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদাকাল্লাহুল আযীম বললেন না কেন? ও সাদাকাল্লাহুল আযীম বলো, বা সাহাবীদের শিখিয়েছেন কেন? এর হাদিস নেই। যাই হোক, আসল বিষয়ের দিকে ফিরে আসি, যে অনেকে আছেন যে ইসলামের অনেক কাজই করেন কিন্তু নামাজ পড়েন না, কিন্তু নামাজি 5 ওয়াক্ত নামাজি আর ফরজ ওয়াজিবে ঘাটতি রয়েছে, হারাম কাবিরা যখন তখন করছে, এইরকম কখনো পাবেন না। সুতরাং মনে রাখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহতে দুটো দিক রয়েছে, লা ইলাহা নেগেটিভ রয়েছে, ইল্লাল্লাহ পজিটিভ রয়েছে, দুটোরই বাস্তবায়ন করতে হবে, তাহলে তাওহীদের বাস্তবায়ন হবে। তাওহীদের বাস্তবায়নের জন্য আবার শুরুতে যে কথাগুলি বলেছিলাম, তাওহীদ 3 প্রকার, তাই না? তাহলে 3 প্রকারের তাওহীদের বাস্তবায়ন হতে হবে। তার আগে তাহলে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে হবে। আল্লাহর অস্তিত্ব কেউ যদি বিশ্বাস না করে, ও নাস্তিক, তাহলে তাওহীদের রুবুবিয়াত, উলুহিয়াত আর আসমা সিফাতের প্রশ্নই উঠে না তার। আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, তাওহীদের রুবুবিয়াত বিশ্বাস করা এবং বিশ্বাস করার সাথে স্বীকৃতি দান করা, বাস্তবায়ন করা, আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা করা, আসমা সিফাতের ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা করা, এই তো ইতিবাচক তাওহীদের দিক হলো। নেতিবাচক তাওহীদের দিক হচ্ছে পুরোপুরি তাওহীদের বাস্তবায়নের জন্য কয়েকটা জিনিস লাগবে, আর যেটা লা ইলাহাতে রয়েছে সেটা হচ্ছে যে বড় শিরক, ছোট শিরক, শিরকে আকবার, শিরকে আসগার, আর শিরকে খাফি, গোপনীয় শিরক। হ্যাঁ, প্রকাশ্য শিরক হোক আর গোপনীয় শিরক হোক, সমস্ত রকমের শিরক থেকে মুক্ত হইতে হবে। লা ইলাহা যখন বলছেন, তাহলে সমস্ত রকমের বড় ছোট শিরক থেকে আপনাকে মুক্ত হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে। আপনি আপনার ব্যক্তির জীবনে শিরক মুক্ত যদি হতে পারেন, তাহলে তাওহীদের বাস্তবায়ন আপনি আপনার ব্যক্তি জীবনে করলেন। আপনার পরিবার যদি শিরক মুক্ত হতে পারে, তাহলে তাওহীদের বাস্তবায়ন করলেন আপনি। আপনার যদি সমাজ শিরক মুক্ত হতে পারে, তাহলে আপনার সমাজ তাওহীদের বাস্তবায়ন করলো। আপনার দেশ যদি শিরক মুক্ত হতে পারে, তাহলে তাওহীদের বাস্তবায়ন করলো। এইভাবে তাওহীদের বাস্তবায়ন হইতে হবে। তাহলে শিরকের যে প্রকরণগুলি রয়েছে সেগুলি থেকে মুক্ত হইতে হবে। আর প্রত্যেকটা প্রকরণের উদাহরণ দেওয়া, এগুলির জন্য শাইখেরা রয়েছেন, নিয়মিত ক্লাসে আসবেন আর সেগুলোতে শিখবেন। শিরকে আকবরের ধরন, যেমন শিরকে আসগার কেমন হয়, শিরকে খাফি, শিরকে খাফি বড় শিরকও হইতে পারে, যেমন শাইখ বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আর শিরকে আসগার, শিরকে খাফি হইতে পারে। আর কেউ কেউ 3 ভাগ করেছেন, কিন্তু 2 ভাগ করে দিয়েও শিরকে আকবর
লুকায়িত হইতে পারে, প্রকাশ্য হইতে পারে। শিরকে আসগার লুকায়িত হইতে পারে, খাফি হইতে পারে, আবার প্রকাশ্যও হইতে পারে। এইভাবে ভাগ করলে আরো ভালো হয়। আল্লাহ তাআলা আলাম। এই শিরক থেকে আপনি মুক্ত হলেন, তাহলে তাওহীদের বাস্তবায়ন হলো। আর একটা দিক হচ্ছে যে যদি তাওহীদের বাস্তবায়ন আপনি সত্যিকার অর্থে করেন আপনার জীবনে, তাহলে আপনাকে বিদআত মুক্ত হইতে হবে। যত রকমের বিদআত রয়েছে, বিদআত যেমন অন্তরের বিদআত, অন্তরের বিদআত আছে। বিদআতের ভাগের বিভিন্ন দিক হতে পারে, শুধু এই দিকটা নেই। বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যা, ভালো বিদআত আর মন্দ বিদআত, এই ভাগ নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি খুতবাতুল হাজাতেও বলেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনি তো এছাড়া অন্য রয়েছে, ইয়াকুম মুহদাসাতিল উমুর, সাবধান তোমরা নতুন নতুন কাজ থেকে ধর্মের নামে, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা। তাহলে প্রত্যেক কুল, নবী বলছেন প্রত্যেক বিদআত গুমরাহি। এর পরেও কি কোনো মুসলিম এ দুঃসাহসিকতা দেখাতে পারে? হ্যাঁ, এইরকম বেয়াদব হইতে পারে, এইরকম নাফরমান হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে ইয়া রাসূলুল্লাহ, জানো সে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে কুল্ল বলছেন, কুল্ল নয়, বরং আমরা বেশি জানি যে বিদআত দুই রকম, বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যা। ভালো বিদআত আছে আর মন্দ বিদআত আছে। আরে মুখে ফুটে বলুক আর না বলুক, আপনার চালচলন যদি খারাপ হয়, তাহলে আপনার চালচলনের একটা ভাষা আছে না? এজন্য আরবিতে বলা হয় যে লিসানুল মাকাল আর লিসানুল হাল। একটা হচ্ছে আপনার কথাগত ভাষা, জবান দিয়ে ভাষা বেরোচ্ছে, আর একটা হচ্ছে আপনার অবস্থার ভাষা। বাপ মায়ের সাথে আপনি কথার দ্বারা বেয়াদবি করেন না, কখনো বাপ মাকে খারাপ কথা, কটু কথা বললেন না, কিন্তু বাপ মা যখন কোনো আদেশ করে তখন চোখ রাঙা দেখার, অথবা ওইদিকে কথা বলছে শুনছেন না, ওইদিকে কথা বলছে মোবাইল টিপছেন, এরে বাবা ওই কাজটা করে এসো না, মোবাইল টিপছেন। বলেন তো আপনার ভাষা, আপনার মুখের ভাষা কিছু নেই, একটিও কথা বাপ মাকে বলছেন না, বেয়াদবির কথা মুখে, কিন্তু কাজে লিসানুল হাল, আপনার অবস্থার ভাষা বাপ মায়ের নাফরমানি করছে, ঠিক কিনা? তাহলে যেই ব্যক্তি বলবে যে বিদআতে হাসানা, ভালো বিদআত আছে, বিদআত দুই ভাগে বিভক্ত, আর বিদআতে সাইয়্যা আছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অবস্থার ভাষা দিয়ে, লিসানুল হাল দিয়ে এ কথা কি বুঝাইলো না যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলছেন কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন দালালা না, আমরা ধর্মটাকে ভালো করে বুঝেছি, বিদআতে হাসানা আছে যেগুলি আমরা করি ওগুলি হচ্ছে বিদআত হাসানা, ভালো বিদআত, আর আমাদের বিরোধীরা যেগুলি করে সেগুলি হচ্ছে বিদআতে সাইয়্যা, ওগুলো হচ্ছে খারাপ বিদআত। এটা কি অবস্থা নয়? আজকাল যারা বিদআতে লিপ্ত তাদের অবস্থা কিন্তু এটা, যারা যেই বিদআতগুলি করে তাদের কাছে ওগুলি হচ্ছে ভালো বিদআত। এগুলো যদিও কোরআন হাদিসে নেই, কিন্তু বুজুর্গানে দিনরা ভালো মনে করেছেন এগুলি হচ্ছে বিদআতে হাসানা। সুতরাং এগুলোতে আপত্তি নেই, বিদআতে সাইয়্যা খারাপ। যদি তাই হয়, কেউ যদি কালকে পেশাব পায়খানাকে ভাগ করা শুরু করে, যে পেশাব পায়খানা দুই রকমের, যেমন গণতন্ত্রকে ভাগ করা শুরু হয়েছে, একটা ইসলামিক একটা গায়র ইসলামী, ওই রকমই আরো এইরকম মেলা ভাগ শুরু করে দিবেন। মদকে ভাগ করবেন, আরে ভাই যদি সৌদি আরবে করেন যদি, তাহলে মদটা ভালো মদ, হাসানা হয়ে যাবে, আর যদি খারাপ জায়গাতে, নোংরা জায়গাতে যেখানে বেশি পাপ হচ্ছে ওখানে করেন তাহলে খারাপ হয়ে যাবে। অথবা সৌদি আরবে একটা ভালো পরিবেশ রয়েছে, সুতরাং এখানে যদি মদ করেন তাহলে এই মদটা সাইয়্যা, খারাপ বিদআত, খারাপ মদ হইলো, নোংরা মদ হইলো। আর যদি যেসব দেশে মদ চলছে সেসব দেশে যদি হয় তাহলে মদটা এমন কোনো অপরাধ নাই। এই ভাগ করা জায়েজ হবে আপনার জন্য? এই ভাগ যদি মদকে ভাগ না করা যায় তো বিদআত যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না, করতেও বললেন না, তার সাহাবীদেরকে তালিমও দিলেন না, সেটা আবার ভালো কি করে হইতে পারে? সেটা আবার ভালো কি করে হইতে পারে? তো বলছিলাম তাওহীদের বাস্তবায়নের জন্য মনে রাখবেন যে সমস্ত রকমের বিদআত থেকেও বাঁচতে হবে। বড় বিদআত থেকেও বাঁচবেন, ছোট বিদআত থেকেও বাঁচবেন, কারণ বিদআত সবগুলি একই ধরনের না। একজন নামাজ তো পড়ার বিদআত করছে, যায় নামাজের দুয়ার বিদআত করছে, ইক্তাদা তো বিহাজাল ইমামের বিদআত করছে, আর একজন কবরে ফুল চড়ার বিদআত করছে। দুটো কি সমান? দুটো সমান নয়, কখনো দুটো সমান নয়। তো ওই রকমই যত রকমের বিদআত রয়েছে, এইরকমই বিদআতের ক্ষেত্রে আরো বলা যেতে পারে কিছু বিদআত অন্তরে, ভিতরে বিদআত আছে, কিছু জবানের বিদআত রয়েছে, কিছু কাজকর্মের বিদআত রয়েছে। তো সমস্ত রকমের বিদআত থেকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত তাওহীদ প্রতিষ্ঠা হবে না।
তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য বিদআত থেকে মুক্ত হবে। কেউ যদি বলে যে আপনি এগুলো কথা বানিয়ে অতিরিক্ত অ্যাড করে দিচ্ছেন, লাগিয়ে দিচ্ছেন, তো ওদেরকে একটু বুঝায়, কেন সংশয় নিরসন করা জরুরি। কালেমা তাইয়্যিবাতে দুটো অংশ রয়েছে, একটা তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর ইল্লাল্লাহ দুটো মিলে একটা, তাই না? একটা কালেমা, কালেমা তাওহীদ, আল্লাহর তাওহীদের ঘোষণা, একত্বের ঘোষণা। আর একটা অংশ রয়েছে যার শাহাদাত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন। আর কোরআনে কারীমে রয়েছে, যদি একসাথে নাই থাক কোরআনে কারীমে, কিন্তু কোরআনে কারীমের একাধিক আয়াতে রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আছে না নেই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনহুম, আছে না নেই? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? হ্যাঁ, রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ঠিক না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আছে না নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিস শুনে আপনাদেরকে, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে কটি বিষয়ের ওপর? 5টি, তাই না? তার ইসলামের আরকান বা ইসলামের খুঁটি হচ্ছে কয়টি? 5টি। ইমানের খুঁটি কয়টি? 6টি। মাশাআল্লাহ, তাসিমেরিয়া না, মাশাআল্লাহ, আপনারা জবাব মাশাআল্লাহ দিচ্ছেন, কিন্তু অনেক জায়গায় জিজ্ঞেস করলে সুবহানাল্লাহ, ইসলামের কথা জিজ্ঞেস করলে বলে উঠে কেউ হয়তো দিল 6টি বলে, ইমানের কথা জিজ্ঞেস বা 5টে বললো, এটাও 5টা, আর ইমানের কথা জিজ্ঞেস করলে সেখানেও 5টা, আর না হলে দিল 7টা। 5 না হয় 7, 5 না হয় 7। একদল গোমরা হয়েছে, তকদিরকে আউট করে দিয়েছে। তাদের এক স্কলার, চিন্তাবিদ, অনেক চিন্তাবিদই আজকাল মানুষকে বিভ্রান্ত করেছে। তো এক চিন্তাবিদ বললো যে তকদির আউট, তকদির ইমানের স্তম্ভ নয়, তখন ও 5টা করে দিল তকদিরকে আউট করলে, হ্যাঁ, তাই না? ইমানের রুকুন নয় তাদের কাছে। আর এক দল ওই যে ইমানে মুফাসসাল মুখস্থ করেছে মন্ত্র, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মত। কয়টা হয়ে গেল? 7টা। যখন এইরকম করে গনেছে, মন্ত্রকে তর্জমা তো বুঝে না, আর বেশি তফসির কিছু ব্যাখ্যাও তো বুঝে না, বেচারা মিসকিন গনে দিয়ে 7টা করে দিয়েছে। যেন অনেক জায়গায় গিয়ে আলোচনা গিয়ে দেখি, ভাই ইমানের রুকুন কয়টি? হয় বলে 5টা, আর না হয় বলে 7টা। জিবরাইল আলাইহিস সালামের হাদিস, যেটিকে বলা হয় সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, আর মানুষের রূপ ধরে, আর সাদা কাপড় পরে, কেউ চেনে না, বসে গেলেন। জিজ্ঞেস করেছেন কয়েকটা প্রশ্ন, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, আর কিয়ামতের লক্ষণ সম্পর্কে 5টি প্রশ্ন। ঈমানের কথা যখন জিজ্ঞেস করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? 6টা বলেছিলেন না 5টা? 6টা বলেছেন না 7টা বলেছিলেন? 6টি। ওয়াল বাসে বাদাল মউত, মানে মওতের পরে পুনরুত্থান। তো এটা তো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতেরই শামিল, আখিরাতে শামিল নয়? তাহলে ওটা আলাদা কিছু নাই যে ওয়াল ইয়াউমিল আখির বললেন, হ্যাঁ, 5 নম্বরে ওরই একটা স্তর হচ্ছে ওয়াল বাস বাদাল মউত, মওতের পরে পুনরুত্থান হবে, ওটা আলাদা নয়। জি হ্যাঁ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ কায়েম হয়েছে 5টি বিষয়ের উপর। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, তুমি শাহাদাত দেবে তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি হচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, আন্নী রাসূলুল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে অনেক হাদিস রয়েছে, যে যাতে কি বলা হয়েছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাতের কথা বলা হয়েছে, তেমনি তার সাথে সাথে বলা হয়েছে কি, যে সাক্ষ্য প্রদান করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দেবে আর বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। এটা হচ্ছে একটা কালিমার পার্ট, অংশ। আর একটা অংশ হচ্ছে, হ্যাঁ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি বলেন দেখি? রাসূল মানে দূত, রাসূল মানে দূতের কাজ কি? দূতের কাজ হচ্ছে সংবাদ পৌঁছানো। হ্যাঁ, দায়িত্বশীল কোন মালিকের তরফ থেকে কেউ কোন দূত যেইভাবে ওই মালিক চেয়েছেন খবর,
যেই কথাগুলি পৌঁছাতে চেয়েছেন সেই কথাগুলি পৌঁছাতে হবে, নাকি দূতের এইরকম ক্ষমতা আছে যে নিজে বাড়িয়ে কিছু বলে দেবে? রাষ্ট্রদূতকে কোনো দেশের সরকার যদি কোনো সংবাদ দিয়ে পাঠায় যে তুমি ওই দেশকে জানিয়ে দাও তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক এইরকম থাকবে অথবা থাকবে না, যতটুকু বলবে বলে পাঠাবে দায়িত্বশীল দেশের, ততটাই দূত গিয়ে বলবে না নিজের পক্ষ থেকে ঘাটতি বাড়তি করে? বলেন, এই এখতিয়ার আছে? এই ক্ষমতা আছে? এই ক্ষমতা নেই। এই জন্যই তো কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন নবীর এই এখতিয়ার নেই। নবী যদি এই কাজ করে তো কঠোর শাস্তির কথা আল্লাহ রাব্বুল বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার সম্পর্কে যদি কিছু কথা তাকাওয়ালা মানে বানিয়ে বলে দেয়, আমি বলিনি যে এটা দিন আমার, এটা মনোনীত দিন, এটা হচ্ছে ইবাদত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বানিয়ে বলে দেন, একটু ভালো করে চিন্তা করে দেখুন, গভীরভাবে নবী সম্পর্কে যদি কথা বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল খালক আফজালুল বাশার, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আর শ্রেষ্ঠ রাসূল, তাকে যদি এইভাবে আল্লাহ ধমক দেন যে হে শুনে রাখো আমার নবী মুহাম্মদও যদি কিছু কথা বানিয়ে বলে দিত লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে তার ডান হাতকে আমি ধরে নিতাম শক্ত করে, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আর তার যে মূল শিরা রয়েছে, যেই শিরাটা একটা শিরা কেটে দিলে মানুষ বাঁচে না, হ্যাঁ, যেই মূল শিরা মানুষের হার্ট পর্যন্ত গেছে, একটা শিরা একটা যদি শিরা উপশিরা ছিঁড়ে যায় তাহলে সব শেষ। আল্লাহ রাব্বুল বলছেন যে সেটা আমি কেটে দিতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আর এই শাস্তি দিতে যখন আমি যেতাম তখন কোন শক্তি আমাকে বাধা দিতে পারতো না, আল্লাহ রাব্বুল বলছেন। তাহলে নবীকে যদি এত বড় ধমক হয়, তো আমার মতো, হ্যাঁ, বা আমার চাইতে ছোট বড় কেউ যদি ধর্মের নামে নতুন কথা বলে, বিদাতি কথা, শিরকি কথা, কোরআনের নেই, রসুলের হাদিসে নেই, সেগুলিকে ধর্ম বলে চালিয়ে দেয়, হ্যাঁ, দুরুদে তাজ, হ্যাঁ, দুরুদে মাহি, আর দুরুদে লাখি, হ্যাঁ, আর কি দুরুদে হাজারি, খতমে জালালি, খতমে ইউনুস মানে ১৬ লাখ পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি যদি বানিয়ে দেয় তো কত শাস্তি আল্লাহ দিতে পারে একটু চিন্তা করেছেন? কোরআনে নেই, হাদিসে নেই, তারপরে খতমে জালালি, হ্যাঁ, কোরআনে নেই, হাদিসে নেই। কোরআনে ইউনুস আলাইহিস সালামের দোয়া আছে, কিন্তু ১৬ লাখ পড়া এটাকে খতম বলা হয়, এটা ইসলামের কোথাও নেই, না কোরআনে আছে, না সহিহ হাদিসে, না যঈফ হাদিস আছে, কোথাও নেই। তাহলে আল্লাহ কত শাস্তি দেবেন চিন্তা করুন তো এদেরকে। তাহলে তৌহিদের বাস্তবায়নের একটা দিক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কালেমার একটা অংশ, হ্যাঁ, তার দাবি হচ্ছে যে আপনি সমস্ত রকমের বিদাত মুক্ত হবেন, কথার বিদাত না থাকে, বিশ্বাসের বিদাত না থাকে, হ্যাঁ, আপনার আমলের বিদাত না থাকে, কোন রকমের বিদাত না থাকে। প্রত্যেকটির উদাহরণ রয়েছে। অনেকে আছে বাহ্যিক আপনি বিদাত করতে দেখছেন না, কিন্তু ভিতরে বিদাতি আকীদা ঢোকা আছে, বিদাতি আকীদা বা শিরকি আকীদা ঢোকা আছে। বাহ্যিক দেখেন না, ওর সময় নেই যে মাজারে যাবে, ওর সময় নাই যে ফুল চড়াতে যাবে, হ্যাঁ, ওর সময় নাই যে ওই সব বিদাতি কর্মকাণ্ড করবে, কিন্তু ওর বিশ্বাস যে এগুলি ধর্ম, মিলাদ করা ধর্ম। ওর বিশ্বাস যে সবে মেরাজ এটা সওয়াবের কাজ, সবে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, কিন্তু 27শে রজবে হয়েছে। এর প্রমাণ কোথায়? সাহাবায়ে কেরামরা যদি নিজেরাই বহুমত করেন, নিজেরাই মনে রাখেননি। কেন মনে রাখেননি? এই জন্য মনে রাখেন নাই যে তারা ভালো করে জানেন এই দিন আমাদের কোনো কিছু করার নেই। খাস করে যদি খাস করে কিছু ইবাদত বন্দেগী করার থাকতো তো অবশ্যই তারা মুখস্থ রাখতেন না? আপনারা অনেকে অনেক কাজ করেন কোন এক তারিখগুলো মনে রাখেন? জীবনে অনেক কাজই হয়, হ্যাঁ, অনেক। অধিকাংশ লোককে যদি জিজ্ঞেস করি যে আপনি কোন তারিখে সৌদি আরবে ঢুকেছেন, তো মনেই নেই। এটা যদি মনে থাকে তো যদি জিজ্ঞেস করি একজন 10টা উমরা করেছেন, বলতে পারবেন যে কোন তারিখে আপনি উমরা করেছেন? কারণ কোন তারিখে উমরা করেছি এটা মনে রাখা নিষ্প্রয়োজন কাজ, ফালতু কাজ। তো সাহাবায়ে কেরামের ওই রকমই জানতেন যে মেরাজ কোন রাতে হয়েছে, কোন তারিখে হয়েছে, এটা একেবারে নিষ্প্রয়োজন কাজ, কোনো সম্পর্ক নেই দিনের সাথে। এই জন্য সাহাবায়ে কেরামরা কেউ এটাকে মুখস্থ করে রাখেন না। এইরকমই সামনে যে
শবে বারাত আসছে, শবে বারাত নামটি নাম দেওয়ার জন্য দলিল লাগবে না? নাম দেওয়ার জন্য ইসলামের একটা টার্ম বলবেন, আরে সলাতের নাম সলাত, নামাজের নাম সলাত, দলিল আছে না নেই? জাকাতের নাম জাকাত, দলিল আছে না নেই? হজের নাম হজ, দলিল আছে না নেই? ওমরার নাম ওমরা, দলিল আছে না নেই? ওমরার নাম যদি আর কিছু দিই আমি, তবে আপনি কোন ফালতু কথা বলছেন আপনি? হ্যাঁ, একবারে বিদাতি কথা, হারাম কথা বলছেন আপনি। আল্লাহ বলছেন উমরা, আর আপনি কি করে একে বললেন যে অন্য নাম? একটা নাম ধরে নেন, কোন একটা নাম ধরে নেন। হ্যাঁ, ছোট হজ, যেমন ছোট হজ আর বড় হজ, তো এইরকম যে কোনো নাম দেওয়া। আপনি যদি নিজের নাম দিতে পারেন শবে বারাত, তাহলে আমি অন্য কোনো কিছুর নাম দিতে পারি। এই যে শবে বারাত, শবে বারাত সব মানে রাত, লাইলা আর বারাত, এই নামটি কোরআনে আছে, সহি হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে। অথচ জাল জয়ীফ চলবে না, অচল। তারপরে বললাম আপনাদেরকে, যদি কেউ প্রমাণ করতে পারে যে লাইলাতুল কাদর নামটি যেমন কোরআনে কারীম আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, ওই রকমই লাইলাতুল বারাআতে এই কথাটি কোন জয়ীফ হাদিসে আছে, তাহলে আপনাদের বলবো যে মানেন, তাহলে করেন, খুব শবে বারাত পালন করেন। আর এই নামটা দেন, এই নাম দেওয়ার ইখতিয়ার কি? পাকা কবর থাকলে ওটাকে কবর বলা যাবে না, মাজার। কোন দলিল আছে? কোরআনে একটি আয়াত, রসুলের একটা হাদিস, হ্যাঁ, সহিহ হাদিস, হাসান, জয়ীফ, হ্যাঁ, মজু হাদিস, জাল হাদিস। হ্যাঁ, বিদাতি মুসলিমরা বলে যে পাকা কবর হইলেই হ্যাঁ তার নাম হচ্ছে মাজার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলতে হবে, এর দলিল কোথাও আছে? চিন্তা করেন একটু। আর তারপরে ওদেরকে বলেন একটা দলিল লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সাহাবায়ে কেরাম, সাহাবিয়াত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া রাদিয়াল্লাহু আনহুম জামিয়ান, তারা তো বলছেন কানা কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরুন নবী বলছেন। হ্যাঁ, আর আপনি রওজা শরীফ বলবেন? যদি কবর বলেন তো বেয়াদবি হয়ে যাবে। আরে পাকা কবরকে কবর বললে যদি বেয়াদবি হয়, তো রসুলের কবরকে কবর বলা যায়? ও তো রওজা বলতে হবে, রওজা। আর রওজা শুধু রওজা বলা যাবে না, কি বলতে হবে? রওজা শরীফ বলতে হবে। মক্কা মদিনার কবরস্থান, মদিনার কবরস্থান হাদিস আছে আল বাকি, জায়গাটার নাম বাকি ছিল, আর না হয় বাকিউল গারকাদ। হ্যাঁ, গারকাদ ঘাস, কাঁটা, কাঁটাওয়ালা ঘাস ওইখানে পয়দা হইতো, ওই জন্য জায়গাটাকে বাকিউল গারকাদ বলা হয়। হ্যাঁ, আর কবরস্থানকে আরবিতে মাকবারা বলা হয়। কি বলা হয়? মাকবারা। তো মাকবারাতুল বাকি, দেখেন লেখা আছে মাকবারাতুল বাকি, কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ কি বলে? জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি। জনসাধারণ, সাধারণ অশিক্ষিত মানুষ, মূর্খ যারা ইসলাম বুঝে না, ওরা মনে করে যে এই কবরস্থানে দাফন হতে পারলে নসিব, জান্নাত আছে, নামাজ পড়ি আর না পড়ি, আর শিরক করি আর বিদআত করি আর যাই করি, হ্যাঁ, আর খুন করি যাই করি না কেন, জান্নাতুল বাকি ওর নাম। মক্কার কবরস্থানের নাম আল মুআল্লা। কি নাম? আল মুআল্লা, যেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে, আরো সাহাবায়ে কেরামদের কবর রয়েছে, এখনো কবরস্থান সেটা। তো ওর সাথে যদি কবরস্থান লাগিয়ে নেন আরবিতে, তাহলে কি হবে? মাকবারাতুল মুআল্লা। আমাদের দেশের মানুষরা কি বলে? জান্নাতুল মুআল্লা। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ অধিকাংশ কি বলে? জান্নাতুল মুআল্লা। এই নাম দেওয়ার জন্য দলিল লাগে না, একটি আয়াতও লাগে না, এটা রাসূলের সহিহ হাদিসও লাগে না, আর জয়ীফ হাদিসও লাগে না। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি। তো এগুলো হচ্ছে কথার বিদাত। অন্তরের বিদাত আছে, কথার বিদাত আছে, কাজের বিদাত আছে। কাজের, কথার বিদাত নামাইতো পড়া, যায় নামাজের দোয়া তাকবীরে তাহরিমার আগেই পড়া, তাকবীরে তাহরিমার পরে পড়েন, সুবহানাকার জায়গায় পড়েন, আল্লাহু বাইদ বাইনি পড়েন, অথবা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়েন, কোনো অসুবিধা নাই, কিন্তু তাকবীরের আগেই পড়বেন। সহিহ মুসলিমের হাদিস রয়েছে কাব্বারা সুম্মা কালা। ভালো করে দলিল শুনেন। সাহাবায়ে কেরাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বললেন, আল্লাহু আকবার, তারপরে সুম্মা কালা, তারপরে বলেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা ইলা আখিরি, এটা বললেন। তাহলে আপনি জায়গা পরিবর্তন করার জন্য বিদআত করছেন, জায়গা ঠিক থাকলে সেটা সুন্নত হইত। এইরকম আমলের বহু বিদআত আছে, আমলের বহু বিদআত আছে, আর বিদআতের শেষ নাই। তাওহীদের বাস্তবায়নের একটা বড় দিক হচ্ছে
যে আপনি সমস্ত রকমের বিদাত থেকে মুক্ত হবেন। বড় বিদাত, ছোট বিদাত, কথার বিদাত, অন্তরের বিদাত, কাজের বিদাত, আমলের বিদাত, সমস্ত বিদাত থেকে আপনি মুক্ত হবেন। কুল্লু বিদাতিন দালালাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে শাহাদাত দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এর বাস্তবায়ন করলেন। এটা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ, যার আপনি স্বীকৃতি দান করেছেন। কথা স্বীকার যখন করলেন তো পালন করেন আপনি। আর একটা দিক বলে শেষ করে দিব, তাওহীদের বাস্তবায়ন পুরোপুরি করার জন্য আপনাকে সমস্ত রকমের গুনাহ মুক্ত হইতে হবে। কাবিরা গুনাহ মুক্ত হইতে হবে, সাগীরা গুনাহ মুক্ত হইতে হবে। কাবিরা গুনাহ মুক্ত হলে আপনি আর বেশি ঝুঁকিতে থাকলেন না। আর সাগীরা যদি অহরহ যখন তখন করতে থাকেন, সেটাই কাবিরা হইতে পারে। তবে মাঝে মধ্যে ছোট খাটো ভুল ভ্রান্তি হওয়া আপনার চাইতে আমার চাইতে বড় বড়দের এইরকম সাগীরা হইতে পারে, কিন্তু যখন তখন হবে না। দিনে 25-50টা শুধু সাগীরাই করে হতে থাকছে, এইরকমটা হবে না। তাহলে মনে রাখবেন যে আপনি তাওহীদের বাস্তবায়নের একটা দিক গুরুত্বপূর্ণ মনে রাখবেন। এর সাথে সাথে সেটা হচ্ছে সমস্ত রকমের পাপ থেকে, গুনাহ থেকে, নাজায়েজ কাজ থেকে, হারাম কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। ফরজ অজেব ছেড়ে আপনি হারাম গুনাহ, কাবিরা গুনাহ করবেন না। আর হারাম নাজায়েজ নিষিদ্ধ কাজগুলি করে আপনি কোনো গুনাহর কাজ করবেন না। গুনাহর কাজ দুই রকম, ফরজ অজেব ছেড়ে দেওয়া হচ্ছে গুনাহর কাজ, কাবিরা গুনাহ, আর হারাম নাজায়েজ কাজ, নিষিদ্ধ কাজ করা হচ্ছে গুনাহর কাজ। আপনি সবগুলি গুনাহ থেকে বেঁচে, তাহলে তাওহীদের বাস্তবায়ন হবে। এই কথাগুলি বোঝানোর জন্য দুই একটি উদাহরণ দিই। তাওহীদের একটা দিক বললাম, তাওহীদুল আসমা সিফাত। আসমা মানে কি? নাম সমূহ। ইসিম এক বচন, আসমা বহু বচন, তাই না? তো আল্লাহর নাম, কার নাম? আল্লাহর নাম। আল্লাহর কতটি নাম রয়েছে? 99টা নাম। একটা হাদিসে রয়েছে, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ 99টি নাম রয়েছে, মিয়াতুন ইল্লা ওয়াহিদা, 100তে এক কম। যদি কেউ এগুলোকে আয়ত্ত করে, এগুলির বাস্তবায়ন করে, শুধু মুখস্থ করা নাই, তাহলে দাখালাল জান্নাহ। তো এই নামগুলির মধ্যে দুই একটি নাম নিয়ে আমরা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছেন আল কাদের, ঠিক না? বা কাদির, সর্বশক্তিমান, ঠিক কিনা? তাহলে আপনার বিশ্বাস যে আমি যখন আল্লাহকে কাদির বলছি, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর কুদরতের বাইরে আমরা যেতে পারবো? তাহলে যদি এক ওয়াক্ত নামাজ ছাড়ি, এক ওয়াক্ত না, এক রাকাত নামাজ ছাড়ি, এক রাকাত শুধু নামাজ ছাড়ি, ফরজ নামাজ, সুন্নত নফল নয়। তবে সুন্নতের গুরুত্ব একবার হারিয়ে দিচ্ছি না। নফলের কথা বলবো না। আমাদের যারা পড়ে একেবারে সারাদিনে যতটা আল্লাহ ফরজ করেছেন, একবার এর সাথে ততটা সারে, ঠিক কিনা? যারা এশার নামাজ আমাদের দেশে পড়ে, কত রাকাত পড়ে? 17 রাকাত। টোটাল সারাদিন আল্লাহ 17 ফরজ করেছেন। 17 ফরজ সারাদিনে, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিব 3, 7, 4, ঠিক কিনা? আর যারা পড়ে না তো মোটেই পড়ে না, ফরজও পড়ে না, কুফরি করে। আর যারা পড়ে ওই যে এর সাথে শুরু করলো, নফল ওই রকম জরুরি তার জন্য, যেমন তার জন্য ফরজ জরুরি। এত অজ্ঞতা রয়েছে। যারা দিন পালন করে তাদের অজ্ঞতার শেষ নেই। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলি রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে কাদির, সর্বশক্তিমান। তাহলে আপনি যখন গুনাহ করছেন, তখন কি আপনার এই বিশ্বাসটা হারিয়ে গেছে যে আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবো না? আমি যে চুরি করলাম, বাড়িওয়ালা আমাকে ধরতে পারলো না। মোবাইলটা আমি নিয়ে টান দিলাম, এই মোবাইলওয়ালা ধরতে পারলো না। টাকা পয়সা ধার নিয়ে আমি টান দিলাম, টেলিফোন বদলে দিলাম, বাসা বদলে দিলাম, দেশ থেকে পালিয়ে গেলাম, এক্সিট লাগিয়ে দেশে চলে গেলাম, ধরতে পারলো না। 10,000 20,000 রিয়াল ভিসার নামে, কিসের নামে, আর এইসব বেঈমানি করে চলে গেলাম। সে কাদির নয়। যার টাকা বেঈমানি করলেন সে কাদির নয়, কিন্তু তার রব, আপনার রব তো কাদির। কাদির মানে সর্বশক্তিমান। আল্লাহর ক্ষমতার বাইরে কি চলে গেছেন? তাহলে কাদিরের প্রতি যদি ঈমান থাকতো, তাহলে আপনি কি করে এই হারাম কাজ করতেন? তাহলে বোঝা গেল কাদির নামের প্রতি আপনার ঈমানের ত্রুটি আছে, তাওহীদের বাস্তবায়ন করেন নাই। আশা করি বুঝছেন। আল্লাহর একটি নাম হচ্ছেন সামিউন, ঠিক না? মানে কি? যিনি সবকিছু শোনেন, সর্বশ্রোতা, সবকিছু শোনেন। আল্লাহ যখন সবকিছুই শুনছেন, আর আপনি লুকিয়ে লুকিয়ে আপনার স্ত্রীকেও জানতে দিচ্ছেন না, আপনার রুমমেটকেও জানতে দিচ্ছেন না, আর আপনি মোবাইলে প্রেম করছেন, আপনি খালাতো বোন, মামাতো বোন,
ভাবি বা অমুক আর তমুক আর ওই আপনার গার্লফ্রেন্ড অথবা ইউনিভার্সিটির আপনার সাথী সঙ্গী ছিল, সহপাঠী ছিল, তার সাথে আপনি প্রেম ভালোবাসা করছেন। হ্যাঁ, আপনার স্ত্রীকেও জানতে দিলেন না, আপনার সাথী সঙ্গীদেরকেও জানতে দিলেন না, আপনার কফিলকেও জানতে দিলেন না, কাউকে জানতে দিলেন না, কিন্তু রব্বুন নাস তো জানলেন, যার নাম স্বামী, যিনি সব কিছু শুনছেন, তিনি শুনলেন না শুনলেন না? তাহলে আল্লাহর যদি তাওহীদুল আসমা সিফাতের বাস্তবায়ন থাকে, তাহলে কি করে এই পাপ করছেন আপনি বলেন? আপনি লুকিয়ে লুকিয়ে রুমে একাই থাকেন, রুমে ব্লু ফিল্ম দেখছেন। বহু এরকম উদাহরণ রয়েছে, দু একটা উদাহরণ দিয়ে শেষ করছি, আল্লাহর দু একটি নামে, দু চারটি নামের ব্যাস। ব্লু ফিল্ম দেখছেন, আর যদি কেউ এসে নক করে তো তাড়াতাড়ি করে বন্ধ করে, ইন্টারনেটটা বন্ধ করে দিয়ে তারপরে খুলছেন আপনি। হ্যাঁ, ইন্টারনেটে আপনি নোংরা ছবি দেখছেন, বন্ধ করে দিয়ে মানুষকেও জানতে পারল না, কারণ নির্জনে আপনি গভীর রাতে অন্ধকারে নির্জনে লক করার পরে আপনি ব্লু ফিল্ম, নোংরা ছবি, উলঙ্গ ছবি দেখছেন আপনি, ঠিক কিনা? মানুষও জানতে পারলো না, কিন্তু যিনি রব্বুল আলামিন, বিশ্ব জাহানের রব, তার একটি নাম হচ্ছে বাসিরুন। বাসির মানে হ্যাঁ, ওয়াল্লাহু বাসিরুম বিমা তা'মালুন, কত জায়গায় কোরআনে আছে। তাওহীদের বাস্তবায়নকারী আল্লাহ সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন তিনি। হ্যাঁ, লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু গোপনে রাখা যায় না। তাহলে চিন্তা করুন আপনি যে আপনি কতটা তাওহীদ প্রতিষ্ঠা করছেন, কতটা তাওহীদের বাস্তবায়ন করছেন। আল্লাহর নজরের সামনে অন্যায় হারাম দেখছেন, আল্লাহর নজরের সামনে আল্লাহ শুনছেন, হ্যাঁ, হারাম আপনি শুনছেন, হ্যাঁ, বা হারাম গোপনে চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন। কাউকে খুন করব, কেউ জানতে পারলো না, সরকার, আপনি খুনি, সরকারও ধরতে পারলো না, কোন প্রশাসন, কেউ, বাপ মাকেও জানতে দিলেন, কাউকে জানতে দিলেন। রব্বুল আলামিন তো সব ষড়যন্ত্রের কথা শুনেছেন। হ্যাঁ, তারপর আল্লাহ রব্বুল সামিউন বাসিরুন, তার একটি নাম খাবীর, যিনি সূক্ষ্ম খবর রাখেন, সূক্ষ্ম খবর রাখেন। ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদি ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। সূরা হাদীদ একটু পড়ে দেখুন তো, এরকম যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের রুবুবিয়াতের কথা কোরআনে কারীমে রয়েছে, তাওহীদুল আসমা সিফাতের কথা রয়েছে, এই আয়াতগুলি একটু পড়ে দেখুন তো আপনি, একটু তরজমা তাফসীর সহ। আল্লাহ বলছে ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদ, আপনি যদি মাটির তলাতেও চলে যান সেখানে আল্লাহ জানেন, যে মাটির তলায় ঢুকে তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে মাটির ভিতরে ঢুকেও যদি আপনি পাপ করেন, জিনা করেন, মদ খান, তারও আল্লাহ খবর রাখেন। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই, আকাশ থেকে কি নামছে, ওয়া মা ইয়ারজু, আকাশের উপর দিকে কি যাচ্ছে, সব আল্লাহ জানছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ আছেন, কোন দিক থেকে আছেন? যদি বলেন আল্লাহ জাতের দিক থেকে, সত্তাগত দিক থেকে আছেন, তো আবার বহু আয়াত আল্লাহ বলছেন আমেনতুম মান ফিস সামায়ে, তোমরা কি নির্ভীক, ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশের ওপরে রয়েছেন। আবার আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে সমুন্নত, আল্লাহর আরশ 7 আকাশের ঊর্ধ্বে রয়েছে। তো আল্লাহ অনেকগুলি আয়াতে বলছেন যে আল্লাহ আরশে আজিমের ওপরে রয়েছেন, আর আরশে আজিম কোথায়? ফিস সামায়, আকাশের ওপরে, 7 আকাশের ওপর রয়েছে। আর আল্লাহই বলছেন আবার তোমরা যেখানে থাকো সেখানে আল্লাহ। তো আল্লাহর কথায় দ্বন্দ্ব আছে নাকি? নাকি আল্লাহ ভুলে গেছেন আমাদের মতো? কোরআনে কারীমে তো আল্লাহ বলছে ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ ভুলে যান, আমরা ভুলে যাই। এইরকম বহু বক্তব্য করেছি, 2 মাস 3 মাস আগের বক্তব্য। অনেকে এসে জিজ্ঞেস করে যে শেখ অমুক দিন একটা যে বক্তব্য করেছিলেন, ওতে এই জিনিসটা আলোচনা করেছিলেন, একটু বলতে পারবেন কি আলোচনা? বিষয়বস্তু বলেন। আমি বিষয়বস্তু বললাম, বলতে পারবো। বলছে অমুক কথাটা বলেছেন, আমার মনেই নেই যে অমুক কথাটা কোন বক্তব্য বলেছে, অথচ 2-4 সপ্তাহ হয়তো হয়েছে। 5 বছর 7 বছর 10 বছর আগে যেসব বক্তব্য করেছে, যদি কেউ জিজ্ঞেস করে কি এখন যদি নতুন করে ওই বিষয়ে বলতে হয়, আবার পড়াশোনা করা লাগবে আমাকে, আবার আমাকে একবার রিভাইজ দেওয়া লাগবে যে কি কথাগুলি বলেছে, আমার একটু জানা নেই যে কি বলেছি। হয়তো একটা অনুমান আছে যে এই বিষয়বস্তু যখন এইরকম, তখন হয়তো এই ধরনের কথা বলেছি, কিন্তু কি বলেছি তা। তাহলে আমি আপনি ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ভুলেন না। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব ভুলেন না, আল্লাহ বলছেন। আল্লাহকে ভুলে গেছেন? এক জায়গায় বলছে তোমরা যেখানে থাকো সেখানে আল্লাহ, আর এক জায়গায় বলছেন আল্লাহ আকাশে, আল্লাহ আরশে আজিমে।
তাহলে কি সমন্বয় করবেন? সমন্বয় আছে তাহলে, হ্যাঁ সমন্বয় আছে না নেই? সমন্বয় আছে, সমন্বয় আছে। আমি সাধারণ মানুষকে বোঝাবার জন্য অনেক সময় বলি যে আপনাদেরকে বলছি বসুন বসুন, আর এক ভাইকে বলছি মাইক ঠিক করুন। তো এই মাইক ঠিক করতে যে লোকটিকে বললাম বা পানি লাগবে পানি নিয়ে আসুন, সে যদি বলে আপনি তো এক্ষুনি বললেন যে বসুন, তা আপনার কথা দুই রকম কেন? বলেন কি উত্তর হবে? সবাইকে বসতে বলেছে, এটা আম কথা, আর খাস কথা হচ্ছে এই কাজটা করুন। বোঝা গেছে? তা আল্লাহ রাব্বুলের কথাতে সমন্বয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছেন, আরশে আজিম 7 আসমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি ঊর্ধ্বে। বায়ানুন মিন খালকিহি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টি থেকে পৃথক, সৃষ্টির মধ্যে একাকার হয়ে নন। হ্যাঁ, আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় বিরাজমান। এটা হিন্দুদের কথা, এটা কোন মুসলিমের কথা হইতে পারে না। তাওহীদের প্রতিষ্ঠায় নয়, 5 ওয়াক্ত নামাজ পড়েন আর সমস্ত ইবাদত বন্দেগী করেন আর সমস্ত হারাম কাবিরা গুনাহ থেকে বেঁচে আছেন, কিন্তু আল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান নেই। আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। হিন্দুদের এই আকীদা যদি বলেন, তো তাওহীদের মোটেই বাস্তবায়ন করলেন না, আপনি মোটেই বাস্তবায়ন করলেন না। মনে রাখবেন যে ওয়াহুয়া মাকুম, আল্লাহ তোমাদের সাথে রয়েছেন, তাহলে বেশ কিছু দিক দিতে হবে। আল্লাহ আরশে আজিমেও আছেন, 7 আকাশের ঊর্ধ্বেও আছেন, আর আমাদের সাথেও আছেন। তাহলে সাথে আছেন কোন দিক থেকে? জাতের দিক থেকে, সত্তার দিক থেকে নয়। কোন দিক থেকে? তার ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, আর পরিবেষ্টন ইহাতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, কুদরাত ক্ষমতার দিক থেকে, হ্যাঁ শোনার দিক থেকে, আলিম জানার দিক থেকে, খবীর সূক্ষ্ম খবর রাখার দিক থেকে, বাসিরুন সবকিছু দেখার দিক থেকে, ইত্যাদি ইত্যাদি, এরকম বহু দিক হতে পারে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আল আকীদা ওয়াসিতিয়া, তার প্রসিদ্ধ আকীদা তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে যে কিতাবটি রয়েছে, সেই কিতাবে তিনি বলছেন যে আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহর সামনে চন্দ্র সূর্য। আমার সামনে চন্দ্র সূর্য অনেক বড়, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আল্লাহর সামনে চাঁদ আর সূর্য, এগুলো আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি। চাঁদ সূর্য আমাদের সাথে সাথে থাকে, চাঁদ সূর্য আমাদের সাথে থাকে, অথচ কত দূরে রয়েছে, কত দূরে আকাশে রয়েছে। তারপরে চন্দ্র সূর্য আমাদের সাথে সাথে কোন দিক থেকে? সৌদি আরবে থাকলেও ওইখানে জ্যোৎস্না পাচ্ছেন চন্দ্রের, সূর্যের আপনি তাপ আর আলো পাচ্ছেন। আর এখান থেকে 5000 কিলোমিটার বাংলাদেশ চলে যান, 10,000 15,000 কিলোমিটার অস্ট্রেলিয়া চলে যান, আমেরিকা চলে যান, কানাডা চলে যান, একই রকম জায়গায় অবস্থান দেখছেন সূর্য চন্দ্র। দেখছেন না? মনে হচ্ছে যে আপনার যাওয়ার সাথে সাথে ও চন্দ্র সূর্য ওখানে চলে গেছে, আবার আপনার সামনে গিয়ে হাজির, ঠিক কিনা? তো ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম বলছেন যে আল্লাহর ছোট মখলুক আল্লাহর সামনে, চন্দ্র সূর্য যদি আমাদের সাথে থাকে, এই কথা বলা যদি ঠিক হয় আমাদের, তাহলে যিনি রব্বুল আলামিন খালেক, সূর্যের সৃষ্টিকর্তা, চন্দ্রের সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টি করেওয়ালা, সমস্ত মাখলুকাতের সৃষ্টি করেওয়ালা খালেকুল মাখলুকাত, তিনি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের উপরে, আর আকাশের উপরে আরশে আজিমও রয়েছেন, আর ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, সেটাও আপন জায়গায় ঠিক আছে। দুটো কথাতে কোনো রকমের দ্বন্দ্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাওহীদের বাস্তবায়নের তৌফিক দান করেন। 15 মিনিট বাকি আছে ইনশাআল্লাহ তাআলা। 15 মিনিট আপনাদের 2-4টা প্রশ্ন উত্তর দেব। যদি প্রশ্ন থাকে তো লিখিত প্রশ্ন হলে ভালো, যাতে সুবিধা হবে। কি তাহলে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিষয়ের সাথে সম্পর্কিত, একটা শর্ত লাগিয়ে দিচ্ছি, বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্নকে প্রাধান্য দেওয়া হবে। যারা বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন করবেন, আজকের বিষয়কে পারফেক্ট করার জন্য, কামেল করার জন্য, তাদের প্রশ্নের উত্তর আগে দেব, আর তারপরে অন্যান্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে শাইখেরা আছেন। আমার বিষয়ের উপরে আমি প্রস্তুতি নিয়ে আছি, আমার বিষয়ের উপরে ইনশাআল্লাহ তাআলা জবাব দেব, যাতে করে আমাদের আলোচনাটা পূর্ণ হয়ে যায়। আমি কথা শেষ করি, হাত পরে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে তাওহীদের বাস্তবায়নে তৌফিক দান করেন। আমার যেই কথাগুলি লম্বা করে বললাম এই সময়টায়, আবার সংক্ষেপে 1-2 লাইনে বলছি। তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য বা তাওহীদের বাস্তবায়নের জন্য তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত, তাওহীদুল আসমা সিফাতের বাস্তবায়ন করতে হবে ইতিবাচক। 1। 2 নম্বর কথা হচ্ছে যে সমস্ত রকমের শিরক থেকে, বড় শিরক থেকে, ছোট শিরক থেকে বাঁচতে হবে। 3 নম্বর কথা হচ্ছে যে সমস্ত রকমের বিদআত থেকে বাঁচতে হবে, বড় বিদআত থেকে, ছোট বিদআত থেকে, কথার বিদআত থেকে, অন্তরের বিদআত থেকে।
আর কাজের বিদাত থেকে, সমস্ত বিদাত থেকে বাঁচতে হবে। আর তার সাথে সাথে 4 নম্বর বিষয় হচ্ছে সমস্ত রকমের পাপ থেকে, পাপাচার থেকে, গুনার কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে সত্যিকার অর্থে তৌহিদ প্রতিষ্ঠা করবেন। তৌহিদকে যদি প্রতিষ্ঠা করেন, তৌহিদকে যদি কায়েম করেন, তৌহিদের যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে কি ফল পাবেন? 2টি আয়াত শুধু বলছি, শেষখানে দিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের আয়াত নম্বর 82 তে ইরশাদ করছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আর তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায় নাই, জুলমের সংমিশ্রণ ঘটায়নি। জুলমের একটি তাফসীর হচ্ছে সবচেয়ে বড় জুলম হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর জুলমের ব্যাপক তাফসীর হচ্ছে যে কোনো পাপ হচ্ছে জুলুম, যে কোনো পাপ হচ্ছে জুলুম। যদি আপনি শিরকের পাপ করেন তাহলে সবচেয়ে বড় জুলুম করলেন, হ্যাঁ, আল্লাহর বড় হক নষ্ট করলেন। আর যদি মানুষের হক নষ্ট করেন তাহলে বান্দার উপরে জুলুম করলেন। যদি আপনি নিজের কাজে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে অন্যায় কাজ করেন তাহলে আপনি জালামা নাফসা, হ্যাঁ, নিজের উপরে জুলুম করলেন। কোরআনে কারিমে নিজের উপরে জুলুম করার কথা বলা হয়েছে। নিজের উপর জুলুম করলে, যে কোনো পাপী নিজের উপর অত্যাচার করে, অন্যের উপর অত্যাচার করে, নিজের উপর প্রথম অত্যাচার করে, কারণ এর শাস্তি তাকে ভোগ করতে হবে দুনিয়া আখিরাতে। এর জন্য বালা মুসিবত তার জীবনে প্রথম আসবে, তারপরে তার ছেলে মেয়ে আর পরিবারের উপর বালা মুসিবত আসবে তার কারণে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান নিয়ে আসার সাথে সাথে সমস্ত রকমের জুলম থেকে মুক্ত থাকলো, জুলমের পাপের সংমিশ্রণ ঘটালো না, ওদেরকে আমি কি রেজাল্ট দেব, ফলাফল দেব, উত্তম পরিণাম দেব? উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। নিরাপত্তা, দুনিয়ার নিরাপত্তা, আখিরাতের নিরাপত্তা। আল্লাহ কথা বললেন যে আমনুন ফিল আখিরা, হাসরের মাঠে জান্নাতে নিয়ে যাব। কবরের জীবনে খাস করেননি কিন্তু। লাহুমুল আমন, আমন ফিদ দুনিয়া, আমন ফিল কবর, আমন ফিল হাসর, আমন ফিল জান্নাহ ইলাল জান্নাহ ইনশাআল্লাহ তাআলা। আমন মিনান নার, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল রক্ষা করবেন, নিরাপত্তা দান করবেন। আমন আপনাকে নিরাপত্তা আপনার ব্যক্তি জীবনে দান করবেন, আপনার পরিবারে নিরাপত্তা দান করবেন, আপনার সমাজে আল্লাহ নিরাপত্তা দান করবেন, আপনার দেশে আল্লাহ নিরাপত্তা দান করবেন, বিদেশে আপনি প্রবাসে আছেন সেখানে আল্লাহ আপনাকে আমন ও আমান দান করবেন, যদি আপনি শিরক মুক্ত হতে পারেন। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সৌদি আরবে, মামলাকাত সৌদি আরাবিয়া, এখানে তৌহিদ প্রতিষ্ঠা করেছে, তৌহিদের বাস্তবায়ন করেছে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা হয় না, দুর্গাকে সেজদা হয় না, দরগাকে সেজদা হয় না, খাড়া করে পূজা হয় না, আর শুয়েও পূজা হয় না। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের মরুভূমির দেশে, পাথরের দেশে, বালির দেশে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন, এই চিন্তাই করতে পারেন না যে কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, কত নিয়ামত যে আল্লাহ দিয়েছেন। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তিনি ওয়ার্নিংও দিয়েছেন যে ওয়াইন উদ্তুম উদনা, আবার পাপের দিকে যদি ফিরে যাও তো শাস্তি নিয়ে ফিরে আসবো, আবার নিরাপত্তাহীনতা নিয়ে ফিরে আসবো, আবার বেবরকতি নিয়ে বরকত ছিনিয়ে নেব আমি। সুতরাং সাবধান হয়ে যান, তৌহিদকে প্রতিষ্ঠা করুন, তৌহিদের বাস্তবায়ন করুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্বীন ইসলামের বাস্তবায়ন করুন। দ্বিতীয় আয়াত যেটি, সেটি একটু লম্বা আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি শুধু। সূরা নূরের আয়াত নম্বর 55, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। এই আয়াতের তাফসীর করার আগে আরেকটু বলে দিই, যেহেতু ছুটে গেছে আয়াতে সূরা আনামের যে আয়াতটি বললাম, আল্লাহ নিরাপত্তা দেবে। নিরাপত্তা যে কত জরুরি জিনিস। আজকে কিছু খারিজিরা এই সৌদি আরবে তৌহিদের দেশে একটা বোমা বিস্ফোরণ করাই কত যে নিরাপত্তাহীনতা, প্রত্যেকে কিন্তু চিন্তায় পড়ে গেছেন যে কি জানি আজকে ওখানে হয়েছে, কালকে যদি আমার কাছে হয়ে যায়। ভয় হচ্ছে না? হচ্ছে না? ভয় হচ্ছে কি হচ্ছে না বলেন? এটা খারেজিদের তরিকা, ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে না যে আইন নিজের হাতে নিয়ে নেওয়া আর এইভাবে মানুষকে খুন করার কথা আল্লাহ বলেন নাই।
বরং একজনকে যদি প্রাণ দান করেন তো আহিয়া নাসা জামিয়া, তাহলে সমস্ত মানুষকে আপনি জীবন দান করলেন। সুতরাং অন্যায়ভাবে কাউকে হত্যা করা জায়েজ নয়। আর এইভাবে আত্মঘাতী হামলা করে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই, এগুলির নাম জিহাদ নয়। এই গুমরাহিতে কেউ থাকবেন না। তার সাথে সাথে বলি, নিরাপত্তা এমন জরুরি জিনিস যে আপনার পানিও ঢুকবে না যদি নিরাপদ না হন। এক্ষুনি কি যে হয়, পানিটাও পেটে ঢুকবে না, ভাত তো ঢুকবেই না, দানা ঢুকবেই না পেটে, ঘুম সারা রাত আসবে না। যতই আরামের আপনি বিছানা পান, ঘুম আসবে না আপনার নিরাপত্তাহীনতা থাকলে। আল্লাহর কত বড় নিয়ামত। তার সাথে সাথে আল্লাহ আর একটি পুরস্কার কথা বলে, অহম মুহতাদুন, আর হেদায়েতও পাবে। তো হেদায়েত একটা বড় জিনিস। যদি শিরক মুক্ত হতে পারেন তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবেন। দ্বিতীয় যে আয়াতটি বলছিলাম শেষ করে দিচ্ছি। হ্যাঁ, সবার একটু বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন সূরা নূরে, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ পাক ওয়াদা করছেন তোমাদের মধ্যে যারা মুমিন তাদের সাথে, ওয়া আমিলুস সলিহাত, তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল, ঈমান ঠিক করার পরে যারা নেক কাজ করে তাদের সাথে আল্লাহর ওয়াদা। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, কয়েকটা ওয়াদা শুনে রাখেন ভালো করে। আল্লাহ তাদেরকে খেলাফত দান করবেন। খেলাফত মানে কি? নেতৃত্ব। নিচে রাখবে না, গোলামির জীবন না, নেতৃত্বের জীবন, সম্মানের জীবন আল্লাহ দেবেন। যেমন খলিফা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা করেছেন আবু বকর, ওমর, উসমান, আলী, হ্যাঁ, আর অন্যান্যদেরকে, মুসলিম খোলাফায়ে রাশিদিন, আর তারপরে অন্যান্য খোলাফাদেরকে। আল্লাহ তোমাদেরকে খেলাফত দান করবে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আল্লাহ খেলাফত দান করে, কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা এসেছিল তাদের অনেক নেক মানুষদেরকে, ইমানদারদেরকে আল্লাহ খেলাফত দান করেছেন। দাউদকে দান করেছেন, সুলাইমানকে করেছেন, ইউসুফকে করেছেন, জেল থেকে উঠিয়ে নিয়ে গিয়ে আল্লাহ খেলাফতে পৌঁছে দিয়েছেন। খেলাফত দান করবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর তাদের সেই দিনকে, যেই দিনকে আল্লাহ পছন্দ করেছেন, মনোনীত করেছেন, সেই দিনকে শক্তিশালী করবেন। দিন ইসলাম কবুল করে নিজে দুর্বল ভাববে না, নিজেকে শক্তিশালী ভাববে। আর আজকে একজন কেউ যদি মুসলিম হয় অত্যন্ত দুর্বল, ইসলাম কবুল করলে, শহীদিন পালন করলে, তৌহিদ এবং সুন্নাত মোতাবেক চললে, তার জন্য গ্রামকে সংকীর্ণ করে দেওয়া হয়, দেশকে সংকীর্ণ করে দেওয়া হয়, তার জন্য সমাজে জায়গা হয় না, সমাজে একঘরে করে দেওয়া হয়, ঠিক না? আল্লাহর ওয়াদা রয়েছে যদি শর্ত পুরা করে দেন। তো শর্তটা বলছি, শর্তটাই ছিল তৌহিদের বাস্তবায়ন। শর্ত হচ্ছে তৌহিদের বাস্তবায়ন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করবেন তাদের দিন ইসলামকে। দিন ইসলাম শক্তিশালী হলে মুসলিমরা শক্তিশালী হবে। 3 নম্বর, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর তোমাদেরকে ভয় লাগছে, কাফের বলে ভয়, ইহুদি বলে ভয়, খ্রিস্টান বলে ভয়, নাস্তিক বলে ভয়, ইসলামের দুশমন বলে ভয়, এই ভয়কে দূর করে দিয়ে আল্লাহ নিরাপত্তা দান করবেন, আমন দান করবেন। কিন্তু শর্ত হচ্ছে ইয়াবুদুনানি ইল্লাল্লাহ। ইয়াবুদুনানি মানে আমার ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে। লা ইউশরিকুনা বিশাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। লা ইলাহা, কোনো ইলাহকে মানবে না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। অস্বীকার করবে, বাতিল ঘোষণা করবে, অন্তর থেকে ছুঁড়ে ফেলবে, জবান থেকে ছুঁড়ে ফেলবে, কাজে কর্মে ছুঁড়ে ফেলবে বাতিল ইলাহকে, বাতিল মাবুদকে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ। আজকে দেশকে কবর মাজার পূজা মুক্ত করে দেন মুসলিমরা। আমি অমুসলিমদের কথা বলছি না, সংখ্যালঘুদের কথা বলছি না। বাংলাদেশে নিজেরা মুসলিমরা যে সব শিরকগুলি করছে, কবর মাজার থেকে পাক করে দেন দেশকে, আর মানব রচিত বিধান থেকে পাক করে দেন। আর এইরকমই যে সব গোমরাহি রয়েছে সামাজিক বিচারে, জুলম অত্যাচার, হ্যাঁ, সমাজের যারা অধিপতি তারা খেয়াল খুশি বিচার করে, এদের নেতৃত্ব শেষ হয়ে যাবে। আল্লাহ খেলাফত দান করবেন, নিরাপত্তা দান করবেন, ভয় দূর করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে শক্তিশালী করবেন। শর্ত হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতে যেন কোনো কিছুকে শরীক না করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠা করলে, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করলে, তাওহীদের বাস্তবায়ন করলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক নিরাপত্তা দান করেন, দুনিয়ার নিরাপত্তা দান করেন। আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, ঈমানের ওপর রাখেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমানি নিরাপত্তা দান করেন, নেক আমলের আল্লাহ নিরাপত্তা দান করেন, ভালো কাজ করার তৌফিক দান করেন, মন্দ কাজ থেকে, গুনার কথা কাজ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল সমস্ত ফিতনা থেকে আমাদেরকে যেন নিরাপত্তা দান করেন। দিনের ফিতনা, দুনিয়ার ফিতনা, পয়সার ফিতনা, নারী জাতির ফিতনা, আর যত রকমের যান্ত্রিক সভ্যতা রয়েছে এই সব সভ্যতার ফিতনা, ইন্টারনেটের ফিতনা, সমস্ত রকমের পাপের যে সব উপায় উপকরণ রয়েছে, ফিতনা রয়েছে, সমস্ত ফিতনা থেকে আমাদেরকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন কবরের জীবনে আল্লাহ নিরাপত্তা দান করেন, বিচার দিবসে আল্লাহ হাসর মাঠে যেন নিরাপত্তা দান করেন, আল্লাহ রাব্বুল জাহান্নাম থেকে আল্লাহ যেন নিরাপত্তা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে তাওহীদের বাস্তবায়নের যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল শিরক মুক্ত হওয়ার তৌফিক দান করেন, বিদআত মুক্ত হওয়ার তৌফিক দান করেন, সমস্ত রকমের কাবিরা সাগিরা থেকে বেঁচে থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন, সঠিক দিন কোরআন সুন্নাহ ভিত্তিক দিন শেখার যেন তৌফিক দান করেন, এবং সেই দিনের প্রতি আমল করার যেন তৌফিক দান করেন, এবং সেই দিনের দিকে মানব জাতিকে দাওয়াত দেওয়ার আহ্বান করার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই ভাই প্রশ্ন করেছেন একই বিষয় সম্পর্কে, সেটা হচ্ছে গণতন্ত্র। কিছু উলামা বলেন দিন কায়েমের উদ্দেশ্যে গণতন্ত্রের মাধ্যমেই ভোট দেওয়া ওয়াজিব। এটা কতটুকু সত্য জানতে চাই। একটা হচ্ছে ভোট দেওয়া, আর একটা গণতন্ত্রে বিশ্বাস করা, আর গণতান্ত্রিক দলে সামিল হওয়া। গণতন্ত্র বিশ্বাস করা যে ইসলামে বৈধ, ইসলাম প্রতিষ্ঠার উপায়, আর এই গণতন্ত্রের যে কোনো দলে ইসলামের নামে হোক অথবা অন ইসলামিক দলগুলি হোক, যে কোনো দলে সামিল হওয়া। আর একটা হচ্ছে ভোট দেওয়া। ভোট দেওয়ার মাসলা আলাদা, উত্তর আলাদা। আর গণতন্ত্রকে বিশ্বাস করা এবং গণতান্ত্রিক কোনো দলে সামিল হওয়ার হুকুম আলাদা। গণতন্ত্র কখনো ইসলাম সমর্থন করে না, বরং ইসলামের যে সব বিধিবিধান রয়েছে সবগুলি গণতন্ত্রের বিরোধী, গণতন্ত্রের বিরোধী। গণতন্ত্রের প্রশংসা করতে গিয়ে এক শ্রেণীর লোকেরা বলে গণতন্ত্রের একটা বাক স্বাধীনতা আছে। বাক স্বাধীনতার নামে যত কেউ ইসলামের বিরুদ্ধে বলতে পারে ওইটা হচ্ছে বেশি বাহাদুরি। ইসলামের বিরুদ্ধে বললে বাক স্বাধীনতা আছে, কিন্তু ইসলামের পক্ষে বলেন, তৌহিদের পক্ষে বলেন, সুন্নতের পক্ষে বলেন, তখন কিন্তু আপনার বাকরুদ্ধ করে দেওয়া হবে, জবান বন্ধ করে দেওয়া হবে। তাহলে এই তো এটা তো আর স্বাধীনতা হলো না। স্বাধীনতার নামে আপনি অবৈধ কাজ করবেন, আর যেটা বৈধ কাজ, আল্লাহ সন্তুষ্টি কাজ, সেটাই করতে দেবেন না। দুই নম্বর কথা, গণতন্ত্রের একটা দিক হচ্ছে যে সৎ অসৎ সমান না? পার্থক্য আছে, পার্থক্য আছে, সৎ অসৎ পার্থক্য আছে না? আমার ভোট আর একটা লোক, সাধারণ লোক ধরেন, আমি মাদ্রাসা পড়েছি আর মাদ্রাসা পড়েনি, আমার চাইতে সৎ হইতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু কথা হচ্ছে সৎ হওয়ার ব্যাপারটা বলবো না। আমি একজন এলিমওয়ালা মানুষ, একজন এলিম নাই, দুইজনের ভোটে পার্থক্য আছে, পার্থক্য আছে। ওর ভোট হচ্ছে একটা আর আমার 100টা, নাকি? গণতন্ত্রে বুঝেন না, মনে হচ্ছে পার্থক্য আছে। আরে গণতন্ত্র আমারও একটা ভোট দেওয়ার অধিকার আছে, ওরও একটা ভোট দেওয়ার অধিকার আছে, ঠিক কিনা? ওর ভোটের যতটা ওজন আমার ভোটের ততটা ওজন, ঠিক কিনা? আল্লাহর ওলি আর শয়তানের ওলি গণতন্ত্রের সমান, ঠিক কিনা? কাফের আর মুসলিম সমান, জান্নাতি আর জাহান্নামী সমান, ঠিক কিনা বলেন? একটা হিন্দুর ভোট, খ্রিস্টানের ভোট বাংলাদেশে, আর একটা মুসলিমের ভোট, মুসলিম আল্লামা শাইখুল হাদিস, তার ভোট, পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নেই। ইসলাম সমর্থন করে? ইসলাম তো বলছে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী সমান হতে পারে না, আলো অন্ধকার সমান হতে পারে না, ছায়া রৌদ্র সমান হতে পারে না, কখনো সমান হতে পারে না। বোঝা গেছে? সুতরাং গণতন্ত্র সুরা নয়, এইভাবে গুমরাহ করবেন না জাতিকে যারা গুমরাহ করছেন। গণতন্ত্র গুমরাহি, আর সুরা হচ্ছে যোগ্যতম দেশের যোগ্যতম ব্যক্তিদের পরামর্শে দেশ পরিচালনা করা। যোগ্য ব্যক্তিদের কথার মূল্য আছে, অযোগ্যদের কথার কোনো মূল্য নেই, অযোগ্যদের কথার মূল্য নেই। যোগ্য ব্যক্তিরা যোগ্য ব্যক্তিকে সিলেক্ট করবে, মনোনয়ন করবে, নির্বাচিত করবে, যোগ্য লোকেরা। অযোগ্য লোকেরা কি বুঝে? গণতন্ত্রের একটা হচ্ছে খোঁড়া দিক, সেটা হচ্ছে একটা বিরোধী দল থাকতে হবে, যেটা কোরআন এবং হাদিসের সরাসরি বিরোধী। আসসামু ওয়া তাআ, শুনতে হবে নেতার কথা আর আনুগত্য করতে হবে। খলিফা যখন হয়ে গেছেন দেশের, তার সব কথাই শুনতে হবে যতক্ষণ ইসলামের কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে যায়নি। আর যেখানে ইসলামের বিরুদ্ধে চলে যাবে সেখানে হাত চাই নিতে হবে, কিন্তু বাকি কথাগুলো শুনতে হবে, আনুগত্য করতে হবে।
ওয়াইন ওম্মেরা আলাইকুম আব্দুন হাবশিয়ুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তোমাদের একটা কালো নিগ্র হাবশিকেও যদি দেশের রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হয় আর বাদশাহ বানিয়ে দেওয়া হয়, তবুও তার আনুগত্য করতে হবে। গণতন্ত্র কি বলে যে একটা অপোজিশন বিরোধী দল থাকতে হবে, বড় দল। যেই দলটা দ্বিতীয় স্থানে থাকবে ভোটের দিক থেকে ইলেকশনে জিতে, সেটা অপোজিশন বিরোধী দল থাকবে, আর যখন তখন চমকাতে থাকবে, ধমকাতে থাকবে যে তোরা যদি এদিক ওদিক যাস তো টেনে ফেলবো। আর এই লড়াই চলতে থাকে 5 বছরে যেতে দেবো না, টানবো। এটা কি হয় না? তাহলে এইগুলো সবগুলি ইসলাম বিরোধী। সুতরাং গণতন্ত্র ইসলামে নেই, ভালো করে শুনে রাখেন। গণতন্ত্রকে যদি ভাগ করেন যে একটা ইসলামী গণতন্ত্র, একটা অনইসলামী গণতন্ত্র, তাহলে এইটা ভাগ হলো ওই বিদাতিদের বেদাতে হাসানা বেদাতে সাইয়ার মতো, আর আমি ওর সাথে সাথে ভাগ করো মত, ভালো মত আর খারাপ মত। বুঝা গেছে? ভালো পেশাব আর খারাপ পেশাব। পীর সাহেবের পেশাব সেই জন্য মোবারক পেশাব, সাধু সন্ন্যাসীর ব্রাহ্মণদের পেশাব সেই জন্য খুব মোবারক পেশাব খাচ্ছে। দেখেছেন আজকাল ইন্টারনেট ফেসবুকে দেখবেন যে কাফেররা আর ভক্তরা ওই সাধু সন্ন্যাসীর ন্যাংটা সাধুর পেশাব খাচ্ছে, দেখেছেন তো? মোবারক পেশাব না হলে খাবে কি করে? মোবারক পেশাব সেটা সেটা তাদের কাছে তাদের জমজম সেটা। আর যদি সাধারণ লোক হয়, শূদ্র নিগ্র চামার মেথরের বাচ্চা হয়, তো ওর পেশাব হচ্ছে খারাপ পেশাব। তো ঠিক ওই রকমই যারা ইসলামের নামে গণতন্ত্র করছে, ওরা ওই রকমই ভাগ করেছে। আল্লাহ ওদেরকে হিদায়াত দান করেন। গণতন্ত্র ইসলামে, গণতন্ত্রে বিশ্বাসী হওয়া ইসলাম পরিপন্থী, ইসলামের পুরোপুরি বিরোধী কথা, তাওহীদ বিরোধী কথা, সুন্নাত বিরোধী কথা, ওহী বিরোধী কথা। ভালো করে শুনে রাখেন। তারপরে এক শ্রেণীর লোকেরা বলছে আমাদের টার্গেটটা তো ভালো রে ভাই, আমরা ওই ইসলামী কথাগুলি তো কায়েম করব, ইসলাম কায়েম করতে চাইছি, কিন্তু আর পারছি না, সেই জন্য গণতন্ত্রের রাস্তা নিয়েছি। তো যেই আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটা করতে বলেছেন, তরিকাটা আল্লাহর দেওয়া তরিকা হইতে হবে না নিজের তরিকা হইতে হবে? কেউ যদি বলে যে আমার উদ্দেশ্য সতের ভাই, হজ করতে যাচ্ছি, তো টাকা পয়সা তো নেই, তো কি করবো, ছিনতাই করিনি, উদ্দেশ্য তো সৎ, উদ্দেশ্য নেই। এই ছিনতাই, টাকা পয়সা ছিনতাই করে, বেমানি করে বা ধার নিয়ে বেমানি করে একটা পয়সা খাবো না, একটা পয়সা বিবি বাচ্চাকে পড়াবো না, কি করব, হজ করব। তো কাজটা তো ভালো, হজ টার্গেট তো ভালো, কিন্তু মাধ্যমটা হারাম। তো এটা জায়েজ? সাধারণ একজন মুসলিম বলবে না জায়েজ। এরাও বলছে আমরা চোরের হাত কাটবো, আর এই করবো, সেই করবো, একামতের দিন করব। আমাদের উদ্দেশ্যটা সৎ, টার্গেটটা সৎ, কিন্তু রাস্তাটা হচ্ছে ইহুদিদের তৈরি করা রাস্তা, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা রাস্তা, কুফরি রাস্তা, সেটা সুতরাং চলবে না। এটা যদি ওইটা জায়েজ হয়, তাহলে বেঈমানি করে, আত্মসাৎ করে, আর কারো টাকা ছিনতাই করে, ডাকাতি করে হজ করা জায়েজ হয়ে যাবে। বোঝা গেছে? ঠিক ওই রকমই বাকি কথা থাকলো যে ভোট দেওয়ার ক্ষেত্রে ওলামা যারা কোরআন সুন্নাহর আলেম, তারা দুই ভাগে বিভক্ত। একদল বলছে ভোটও বর্জন করতে হবে, কিন্তু ভোট বর্জন করে, আর একদল ওলামা বলছেন যে ভোট বর্জন করে অনেক সময় দেখা যাচ্ছে যে দুটোই হচ্ছে পাপিষ্ট, দুটোই অপরাধী, কিন্তু একটা পেশাবের মতো, একটা পায়খানার মতো, একটা কাঁচা পায়খানা, একটা শুকনো পায়খানা, কোনটা বরণ করবেন, একটা নীতি হবে। যদি আপনাকে বলা হয় হ্যাঁ যে তোকে বাধ্য, হ্যাঁ না হলে মেরে দেবো, পেশাবে হাত দেন, হয় পায়খানায় হাত দে, কোনটা হাত দেবেন? হ্যাঁ কোনটা হাত দেবেন? পেশাবে, কারণ পেশাব হালকা, ঠিক না? ঠিক তেমনি দেখা যাচ্ছে দুটো দাও, দুটোই বাতিল, কিন্তু এই বাতিলটা বড় বাতিল, এটা হচ্ছে একটু কম, এটা বেশি শত্রু এরা, আর এটা কম শত্রু। তাহলে যেটা এই লোকটা যদিও গণতান্ত্রিক এতে দাঁড়িয়েছে, এই লোকটা আমানতদার, লোকজনের উপর জুলুম অত্যাচার করবে না, এলাকার চেয়ারম্যান হইলে বা এমপি হলে জুলুম অত্যাচার করবে না, আর এই লোকটা জালেম, বেঈমান। তো ওই বেঈমানকে ঠেকানোর জন্য ওই ভালো মানুষটাকে ভোট দিয়ে ওকে ঠেকান। তো এই জন্য আখাফু দারারাইন, দুই ক্ষতির হালকা যেটা ক্ষতি সেটাকে গ্রহণ করা, এটা হচ্ছে ফিকহের একটি নীতিমালা, কায়দায়ে ফিকহিয়া। এটাকে সামনে রেখে ভোট দেওয়া যেতে পারে, কিন্তু এসব আদর্শে বিশ্বাসী হয় না, এসব হচ্ছে অনইসলামিক আদর্শ, কুফরি আদর্শ। আল্লাহ পাক জানে এসব থেকে হেফাজত করেন। এইটাই শুধু প্রশ্ন হইল। হ্যাঁ, আর প্রশ্ন করেন তাওহীদ সম্পর্কে, শিরক সম্পর্কে, বিষয়ের সাথে জামাই নেই। আলোচনা করা হলো আগে নেগেটিভ দূর করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে নেগেটিভ দূর করার তো কিছু সময় লাগে, ওই সময় পজিটিভ সাইডটা কি হবে? নেগেটিভ দূর করা লাগবে আগে বললাম, ঠিক না? তো ওর জন্য তো কিছু সময় লাগবে। নেগেটিভ দূর করা হচ্ছে তিনটি স্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি অন্যায় কাজ দেখে, আর শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ক্ষমতা থাকলে বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দেবেন।
ফাইন লাম ইয়াস্তাতি, যদি না পারে তাহলে কি করতে হবে? ফাবিলিসানি, কথার দ্বারা বাধা দিতে হবে। ওয়াইন লাম ইয়াস্তাতি, কথাও বলতে না পারেন পাপের বিরুদ্ধে, পাপীর বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে, তাহলে ফাবি কালবিহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাতে হবে। ওয়াজালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে সর্বনিম্ন দুর্বল ঈমান। বোঝা গেছে? তাহলে এখন আপনি আপনার বাড়িতে আপনার স্ত্রী আর ছেলে মেয়ে আছে, ঠিক আছে? আপনি কিন্তু তাদের রাজা, কিং। আপনাকে সেখানে বল প্রয়োগ করতে, আপনার স্ত্রী যদি কবর মাজারে যেতে চায় বল প্রয়োগ করে বাধা, নামাজ না পড়ে বল প্রয়োগ করে নামাজ পড়াইতে হবে, পর্দা না করে বল প্রয়োগ করে পর্দা করতে, মাথায় কাপড় দেয় না মাথায় কাপড় দেওয়াইতে হবে। বোঝা গেছে? এখানে বল প্রয়োগ করার ক্ষমতা, কারণ আপনার বাড়িতে আপনি কিন্তু শাসক, দেশের শাসক দেশের জন্য, কিন্তু আপনি আপনার বাড়ির শাসক। গ্রামে যে নেতৃস্থানীয় ব্যক্তি, তার গ্রাম সম্পর্কে একটা দায়িত্ব রয়েছে। আপনি আপনার বংশে মাশাআল্লাহ জাদরেল মানুষ, তাহলে আপনার বংশের উপর বল প্রয়োগ করে আপনার ছোট ভাইদের ওপর, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, ওদের বল প্রয়োগ করার ক্ষমতা আছে, তাহলে খানিকটা বল প্রয়োগ করবেন ওই ক্ষেত্রে। বোঝা গেছে? যদি বল প্রয়োগ না করতে পারেন, ওলামায়ে কেরামদের কাজ, বা আপনি আপনার গ্রামে আপনার ভূমিকা কি থাকবে, আপনার দেশে আপনার ভূমিকা কি থাকবে, আপনার সমাজে আপনার কোম্পানিতে কি ভূমিকা থাকবে, আপনার সাথী বন্ধুদের সাথে কি ভূমিকা থাকবে, কথার দ্বারা আগে শিরক মুক্ত করেন। কিন্তু শিরক মুক্ত করতে গিয়ে দাওয়াতের ক্ষেত্রে হিকমত অবলম্বন করা, কৌশল অবলম্বন করা, এটা শরীয়ত সম্মত। আল্লাহ হিকমতের সাথে দাওয়াত দিয়ে বলেছে। হিকমত মানে আবার লুকিয়ে রাখা নাই। এক শ্রেণীর লোকের হিকমত মানে শিরককে শিরক বলিয়েন না, হিকমত মানে বিদাত কি বিদাত বলিয়েন না, এটা ভুল কথা। আপনি বিদাত কি বিদাত বলবেন না, শিরকে শিরক বলবেন না, হিকমত না। তবে যেটা বেশি ইম্পর্টেন্ট, বেশি জরুরি, সেটাকে বলবেন। একটা লোকের মধ্যে 10টা রোগ আছে, যেটা বড় রোগ সেটার আগে চিকিৎসা করবেন। বোঝা গেছে? একটা লোক ধরেন জুয়া খেলে, দাড়িও নেই, টাকার নিচে কাপড়, এরকম মেলা পাপ আছে। হ্যাঁ, ফিল্ম দেখে, নামাজও পড়ে না, আর কবর মাজার পূজা করে। তাহলে তার কোন কোন রোগের চিকিৎসা আগে করবেন? এই টাকনার উপর কাপড় উঠা, চল কাপড়টা কাট, এটা বলবেন? না দাড়ি ছাড়া বলবেন যে দাড়ি রাখ? হ্যাঁ, নামাজ, এক ভাই বললো নামাজ। হ্যাঁ, যদি বড় শিরক থাকে তাহলে নামাজ কবুল হবে? হ্যাঁ, তো নামাজের অবশ্যই দাওয়াত দেবেন, সাথে সাথে দেন, কিন্তু তার সাথে সাথে তৌহিদটাকে বুঝান, তৌহিদের জ্ঞান দেন। আর তৌহিদ বিপরীত যে শিরক, ওইটার জ্ঞান দেন। জ্ঞান দেওয়ার মাধ্যমে তো শিরকেরও জ্ঞান দেন আর তৌহিদের জ্ঞান দেন। লা ইলাহার ব্যাখ্যাও করেন আর ইল্লাল্লাহরও ব্যাখ্যা করেন। এইখান থেকে আপনাকে শুরু করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৌহিদ দিয়ে শুরু করেছেন মক্কাতুল মুকাররমা। 13 বছরের 10 বছর শুধু তৌহিদ আর তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তারপরে মেরাজ হয়েছে 10 বছর পরে মেরাজ হয়েছে। 50 বছর বয়সে আনুমানিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 50 বছর, তখন মেরাজ হয়েছে, তখন নামাজ এসেছে। জাকাতের বিস্তারিত বিধিবিধান মদিনায়, যদিও হুকুমগুলি প্রাথমিক মক্কায় এসছে। ওলামারা বলছেন রোজা সিয়াম মদিনায়, হজ ফরজ হলো মদিনায়, হেজাব পর্দা মদিনায়, সব মদিনায়। তাহলে বোঝা গেল যে হিকমত ধীরে 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 ধীরে, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, কিন্তু লুকিয়ে রাখা যাবে না। এইভাবে দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়া মানে আপনি বল প্রয়োগ করা ভেবেছেন যে আগেই মাজার ভাঙতে হবে না। মাজার ভাঙা সরকারের কাজ, মাজার ভাঙা আপনাদের কাজ নয়, কিন্তু মুফতি সাহেবের কাজ না, আর আমারও কাজ না। আমার কাজ হচ্ছে মাজার শিরকে কথা বলে দেওয়া, দরগা দুর্গা শিরক একই রকমের, সেই কথা বলে দেওয়া আমার কাজ। ফাবিলিসানি, জবান দ্বারা। জবানও যদি বন্ধ করে দেওয়া হয় যে তুই এই কথাও বলতে পারবি না, অন্তর থেকে ঘৃণা করে আল্লাহর কোন জমিন যদি তৌহিদের জমিন থাকে সেখানে হিজরত করা, আর না হলে সেখানেই অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানানো। ওয়াজালিকা আযআফুল ঈমান। জি, লোক দেখানো ইবাদত শিরকে আসগার, কিন্তু ওইটা কখনো কখনো বড় শিরক হয়ে যাবে। যদি আপনি নামাজটা মোটেই পড়তো না, লোকের জন্য নামাজ পড়তো, তাহলে বড় শিরক হয়ে যাবে। নামাজ পড়তে গিয়ে একটু লম্বা করলো, নামাজ পড়ছে কিন্তু লম্বা করলো, মানুষ দেখছে সেজন্য, তাহলে ছোট শিরক হইতে হবে। তো দুটোই হইতে পারে। এখানে শেষ করা যাক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। نور دربي واهديني، جنبني ما يؤذيني.